শুধু বলেছে আব্বা এই কিতাবে দুটো মানুষের নাম কেন এত পাওয়া যাচ্ছে কদিন থেকে? মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর আব্দুল্লাহ, এরা কারাও? আপনি কিছু না বলে শুনে কেন আপনি কান্না করেছেন বলেন? হযরতে আব্দুল মুত্তালিবের বাপ যে নয় ইহুদির আলেম রাহাব, তার কলিজা টুকরা বিটির হাত ওখানা ধরে কেঁদে কেঁদে বলেছিল, মা রে ও বিটি শুনে নাও, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, এই ব্যক্তিকে সৃষ্টি না করলে গোটা পৃথিবীর নিজামকে আল্লাহ বানাতেন না। বলুন সুবহানাল্লাহ। ওরে রকিয়া, ইনি হবেন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর এই যে আব্দুল্লাহ, উনি হচ্ছেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান। হযরত রকিয়া ডাক দিয়ে বলেছেন, আব্বা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আব্দুল্লাহকে চলে এসেছে। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেনি, কিন্তু মা রে আমার মনে হয় আব্দুল্লাহ চলে এসেছে। বলে আব্বা ওই আব্দুল্লাহর বাড়ি কোথায়? কিতাবে একটু লেখা থাকলে একটু বলুন। ওই রাহাব আলেমটা ডাক দিয়ে বলেছিল, মা ওই আব্দুল্লাহর বাড়ি হবে মক্কা নগরে, কুরাইশ বংশের সন্তান হবে। ও মা ওই আব্দুল্লাহর আব্বার নাম হবে আব্দুল মুত্তালিব, কিতাবে লেখা আছে। ওরে মা কেন তুমি এই কথা বলছো? বলে আব্বা আমার তো বিয়ে হয়নি। বলে নাও আব্বা জান, আমি যদি ওই মক্কা নগরে গিয়ে যদি আব্দুল্লাহকে খুঁজে যদি বের করতে পারতাম, আর আব্দুল্লাহকে যদি আমি স্বামী রূপে যদি পেতাম, তাহলে আমি বিশ্ব নবীজির আমি জন্ম দক্ষিণে মা হতে পারতাম। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরাও, হযরত মা হাজারা আলাইহা সালাম হাতখানা আকাশের দিকে উঁচু করে চিৎকার করে ডাক দিয়ে বলেছিলেন, ওগো আল্লাহর নবী যে আপনি দাঁড়িয়ে যান। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে মা হাজারা আলাইহা সালামের আওয়াজ খানা বাবা ধাক্কা লেগে গেল। হযরত মা হাজারার আওয়াজ খানা শুনে ইব্রাহিম নবী আলাইহিস সালাম উনি পেছন দিকে বাবা ঘুরে তাকালেন না, সামনের দিকে চলে যাচ্ছেন। আবার মা হাজারা দ্বিতীয়বার বাপ যে হাত কানা আকাশের দিকে উঁচু করে চিৎকার করে বলেছিলেন, ওগো ইসমাইলের আব্বা আপনি আমাদেরকে কেন রেখে দিয়ে কোথায় চলে যাচ্ছেন? বলার মা হাজারার দ্বিতীয়বার আওয়াজ খানা ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে আওয়াজটা ধাক্কা লেগে গেল। উনি দ্বিতীয়বার বাপজি আওয়াজ শুনে পেছন দিকে বাবা তাকালেন নাও। মা হাজারা আলাইহা সালাম তৃতীয়বার বাপজি হাত খানা আকাশের দিকে উঁচু করে চিৎকার করে ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার ইসমাইলের আব্বা আপনি কেন আমাদেরকে উত্তপ্ত বালু রাশিতে রেখে দিয়ে চলে যাচ্ছেন? বলার হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে বাবা তৃতীয়বার আওয়াজটা ধাক্কা লেগে গেল। ইব্রাহিম নবী আলাইহিস সালাম ওটের লাগাম ধরে বাপ যে পেছন দিকে ঘুরে তাকালেন। হযরত মা হাজারা বলেন, আমার কাছে আসলেন নাও। ইব্রাহিম নবী ওটের লাগাম খানা ধরে বাপ যে পেছন দিকে ঘুরে মা হাজারার দিকে বাপ যে আপনার আর গেলেন নাও, শুধু মুখটা ঘুরে নেওয়ার পর আরবিতে বাপ যে হাতটাকে দুনো বলা হয়, এই আঙুলটা বাপ নিয়ে শাহাদাত আঙুল দিয়ে বাবা ইব্রাহিম নবী আলাইহিস সালাম আকাশের দিকে বাবা লক্ষ্য করে ইশারা করে বলতে চাইলেন, আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মা হাজারা আলাইহা সালাম আর চতুর্থবার বাপজি ডাক দিলেন না। ওনার বুঝতে আর বাকি নেই, উনি বুঝে নিলেন যে আমার স্বামী উত্তপ্ত বালু রাশিতে কেন রেখে গেলেন। মা হাজারা থাকতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাড়ি চলে গিয়েছেন। কয়েকদিনকার খাবার আর কয়েকদিনকার পানি বাপজি সব ফুরিয়ে গেল। তফসিরে লিখেছে বাপজি 3 দিন ধরে পেটে খাবার পানি যায় নাই। ওনার কাছে যে চামড়ার মুশুকে পানি ছিল
সে চামড়ার মুশুকেও বাপজি পানি নেই। মা হাজেরা আলাইহিস সালাম উনি দেখলেন ওনার সন্তান দুধ খাওয়ার জন্য কাঁদতে শুরু করলো। ওনার স্তনে বাপজি ডান দিকের স্তনে মুখ লাগাতে দিলে। সঙ্গে সঙ্গে আপনার বলা হয়েছে মা হাজেরা আলাইহিস সালাম উনি ডান দিকের স্তনে মুখ লাগাতে দিলেন। টানাটানি করে এক ফোঁটা দুধ বের হলো না, ইসমাইলের মুখে গেল না। বাম দিকের স্তনে মুখ লাগালে ইসমাইল আলাইহিস সালাম টানাটানি করে বাপজি এক ফোঁটা দুধ বের হলো না। 3 দিন ধরে যার পেটে খাবার নাই, স্তনগুলো শুকিয়ে গিয়েছে, তার দুধ আর বেরোয় না। হযরত হাজেরা আলাইহিস সালাম তিনি দেখলেন কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালাম মার মুখের দিকে চেয়ে বলছিল, গো মা আমাকে পানি দাও, মা পানি দাও, আমি আর সহ্য করতে পারি নাই। হযরত হাজেরা আলাইহিস সালাম চামড়ার মুশুককে উবুড় করে দেখছেন এক ফোঁটা পানি নেই। ও 3 দিন আগেই তো পানি ফুরে গেছে। হাজেরা দেখলেন, ওগো আল্লাহ, এ তুমি কেমন পরীক্ষা নিচ্ছ? আমার বলা হয় সন্তান ইসমাইল আলাইহিস সালামকে আর বাঁচানো সম্ভব নয়। আমার চোখের সামনে সন্তান মারা যাবে। সন্তানের জন্য বাপজি বাঁচানোর জন্য মা বাপেরা অনেক কিছু করতে পারে, কিন্তু এই বাপ মা বৃদ্ধ যখন হয়ে যায়, বৃদ্ধা যখন হয়ে যায়, তখন আর সন্তানের কাছে বিরাট বোঝা হয়ে দাঁড়ায়। এই সন্তানরাই বাপ মাকে বাপজি আর দেখতে পারে না। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা 3-4টে ভাই থাকলে ঠেলাঠেলি করে যে ওর কাছে যায়, ও ভাববে যে ওর কাছে থাক। এই ঠেলাঠালি করতে গিয়ে বাপজি দেখা যায় 3-4টে বেটার কাছে কারো কাছে ভাত পায় না বাপ মা। আর এই বাপ মা সেই বাচ্চাদেরকে মানুষ করার জন্য কত পরিশ্রম করেছে। মা হাজেরা কাঁদতে লাগলেন, ওগো মাওলা, আমার ছেলেকে মনে হয় আর বাঁচাতে পারবো না। নিজের সন্তান ইসমাইল আলাইহিস সালামকে ওই উত্তপ্ত বালুর রাশিতে বাপজে রেখে নিয়াও। হযরত মা হাজেরা চামড়ার মুশুকখানা হাতে করে ধরে নিয়ে বাবা ওই ময়দানে আপনার দৌড়াতে শুরু করেন, কোথাও পানি পাওয়া যায় কিনাও। আমি একটু দূরে গিয়ে পানিটা দেখবো, পানি পেলে আমি তুলে নিয়ে এসে আমার সন্তানের মুখে দেব, সন্তানকে বাঁচাবো। হযরতে মা হাজেরা অনেকটা দূর ময়দান, মরুভূমির ময়দান, চারিদিকে বাপজি খোঁজাখুঁজি করে কোথাও পানি দেখতে পেলেন না। কোরআন শরীফে পাওয়া যায় মা হাজেরা আলাইহিস সালাম সামনে একটা পাহাড় দেখতে পেলেন। ওই পাহাড়টার নাম বাপজি কোরআনে এসেছে মারওয়া। মা হাজেরা ওই দূর থেকে পাহাড়ের দিকে তাকে দেখলেন, মনে হচ্ছিল পাহাড় থেকে বাবা পানি ঝরতেছে। হযরত মা হাজেরা আলাইহিস সালাম বুক ভরা আশা নিয়ে পাহাড়ের কাছে চলে গেলেন। পাহাড়ের চূড়ায় উঠে গিয়ে দেখেন মা হাজেরা ওই মারওয়া পাহাড় থেকে বাপজি পানি বের হয় না। যেগুলো দূর থেকে পানি মনে হচ্ছিল ওগুলো পানি নাই, পাহাড়ের মরেছে খাও। ও বাপজি ভাইরা, আপনাদের বাপজি আপনার এই যে কুর্মিতালা কিংবা কদম শরীফ যে রাস্তাটা বাপজি মেন রাস্তা, আপনাদের দুপুরবেলায় আকাশে যদি বাপজি আপনার মেঘ না হয়, পরিষ্কার আকাশ যদি থাকে, রৌদ্র যদি বাপজি হয়, দুপুর 12টার সময় রাস্তার দিকে বাপজি তাকাবেন, আঁকা বাঁকা যদি রাস্তা না হয়, 2-3 কিলোমিটার রাস্তা যদি সোজা যদি হয়, পিছে রাস্তার দিকে বাপজি দুপুরবেলা তাকাবেন, দেখা যাবে দূর থেকে মনে হয় পিছের ওপরে পানি টলমল করে, মনে হয় না? হযরতে মা হাজেরা কাছে গিয়ে দেখেন বাবা পাহাড়ে পানি নাই। ওই মারওয়া পাহাড় থেকে আবার চারিদিকে বাপজি খুঁজতে লাগলেন কোথাও পানি পাওয়া যায় কিনা। তাফসীরে মারিফাত কোরআনে পাওয়া যায়, কোরআন শরীফে বাপজি পাওয়া যায় মা হাজেরা
আর একটা পাহাড় দেখতে পেলেন বাবা। ওই পাহাড়টা নাম কোরআন শরীফ এসেছে সফা। মা হাজেরা দূর থেকে মনে হলো ওই পাহাড় থেকে পানি মনে হয় ঝরতেছে। মা হাজেরা ওই মারুয়া পাহাড় থেকে আমার সফা পাহাড়ে বাপ যে দৌড়ে চলে গেলেন। ওখানে পাগলের মতো দৌড়ে যাওয়ার পর দেখেন মা হাজেরা ওই পাহাড়ও বাপ যে পানি নাই, মারোয়ার মতো কেসে ঘটল। ওখানে গিয়ে দেখেন পাহাড়ের মরিচিকা। হযরত মা হাজেরা বাপ আবার সফা থেকে মারোয়ার দিকে তাকালেন। মারোয়া নিজের সন্তানের দিকে বাপ যে চিন্তা করছেন, সন্তান মনে হয় বাজবে নাও। এই পাগড়ির মতো বাপ যে পানি খোঁজাখুঁজি করেছিলেন মারোয়া থেকে সফা, সফা থেকে মারোয়া। আমার মা হাজেরা ওই দুই পাহাড় বাপ যে এক নাই দুই নাই 7 বার দৌড় দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি বাবা, এখানে জানি না কতজন বাপজি হাজী সাহেব আছেন কি আমার জানা নাই। হাজী সাহেবরা বাপজি দেখা যায় তারা হজ করতে গেলে, সারা পৃথিবীর মানুষ মক্কা নগরে হজ করতে গেলে ওই পাহাড় দুটোতে বাপজি সফার মারোয়াও 7 বার দৌড় দেওয়া লাগে না? 7 বার দৌড় দিতে হয়। আল্লাহর নবীজির বাপ যে অর্ধাঙ্গিনী বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ওগো আল্লাহর নবীজি, পৃথিবীর মানুষ হজ করতে এসে 2 পাহাড় যদি কেউ 5 বার দৌড় দেয় তার কি হজ হবে? কেউ যদি 6 বার দৌড় দেয় হজ হবে? আল্লাহর রাসূল বানানোর আয়েশা শুনে নাও, সারা পৃথিবীর মানুষকে 7 বার দৌড় দেওয়া লাগবে। শুনে নাও, 5 বার 6 বার যদি কেউ দৌড় দেয় আল্লাহর নবী বলেন তার হজ মুকাম্মল পরিপূর্ণ হবে না। নবী বলেন আয়েশা, আমার মা হাজেরা ওই পাহাড়গুলো যদি 50 বার যদি দৌড় দিত আজও পৃথিবীর মানুষকে 50 বার দৌড় দেওয়া লাগতো। ওরে আমার আয়েশা, কিন্তু আমার মা হাজেরা 50 বার নয় মাত্র 7 বার দৌড় দিয়েছিলেন, তাই পৃথিবীর মানুষকে 7 বার দৌড় দেওয়া লাগবে। হযরত মা হাজেরা বাপজি 7 বার দৌড়াদৌড়ি করে ব্যাকুল হয়ে বাপজি কান্না শুরু করে দিলেন, আর ছেলেকে বাঁচানো যাবে না। 7 বার দৌড়াদৌড়ি করে পানি যখন পাওয়া গেল না, মা হাজেরা আলাইহা সালাম বাবা চামড়ার মশকখানা হাতে করে ধরে নিয়েও কান্না করতে করতে ছেলের দিকে বাপজি চলে যাচ্ছিলেন। মহান রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেছিলেন, ওগো জিবরিল যাও যাও, আর আসমানে থাকতে হবে না। হযরত জিবরিল ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি এখন কোথায় যাব? বলে জমিনে তুমি চলে যাও। জিবরিল বলেন, আল্লাহ আমি কেন জমিনে যাব? বলার আল্লাহ বলেন, জিবরিল যাও, আমি ইসমাইলকে পানি দিই না, আমি মা হাজেরাকে পানি দিই না। আচ্ছা বলুন বাবা, আমার আল্লাহ ইচ্ছা করলে কি পাথর থেকে পাহাড় থেকে পানি বের করতে পারতেন কি পারতেন না? কথা বলুন। আল্লাহ ইচ্ছা করলে বের করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ বের করার নেই। আল্লাহ জিবরিলকে ডেকে বলেন, জিবরিল যাও, আমি ইব্রাহিম আর হাজেরা ইসমাইল আলাইহিমুস সালাম আমি ওনাদের ইমতিহান নিয়েছি, আমি পরীক্ষা নিয়েছি। ওরা ইমতিহানে উত্তীর্ণ হয়েছে, পাশ করে গিয়েছে। ওরে আমার জিবরিল যাও, আমার ইসমাইল পানি পানি করে কান্না করতেছে, যাও আমার ইসমাইলের 2 থেকে 2.5 হাত কিংবা 3 হাত সামনে গিয়েও। ওরে জিবরিল, আমি যে তোমাকে 600 খানা ডানা দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিবরিল আলাইহিস সালামকে মাত্র অরিজিনাল চেহারায় জিবরিলের আমি মাত্র 2 বার দেখেছিলাম। কিন্তু নবী বলেন, আমার কাছে জিবরিল 1 বার 2 বার নয়, আমার কাছে জিবরিল আলাইহিস সালাম প্রায় 24,000 বারও বেশি এসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই নবী বলেন, আমি মাত্র জিবরিলকে 2 বার দেখেছিলাম। আল্লাহর নবী বলেন, আমি মেরাজের রাত্রিতে আমি সিদরাতুল মুনতাহায় আল্লাহর জিবরিল আলাইহিস সালাম নবীকে নিয়ে যাওয়ার পর ওই সিদরাতুল মুনতাহায় গিয়ে বলছেন, নবী গো, আমি এখান থেকে আপনার সঙ্গে আর সাজিমে আর যেতে পারবো না। আমার নবী বলেন, গো জিবরিল, তুমি দুনিয়া থেকে সাথে করে নিয়ে আসলাও, আর প্রথম আসমান নিয়ে আসলা, দ্বিতীয় আসমান আসলা, তৃতীয় আসমান নিয়ে আসলাও,
4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার আসমানে এসে তুমি কেন আর আমার সঙ্গে যাবা না? জিবরিল বলেন, নবী গো, আপনি আমার চেহারার দিকে, আপনি দেহুর দিকে একটিবার তাকালো। নবী বলেন, আমি জিবরিলের চেহারার দিকে তাকালাম। জিবরিল অরিজিনাল চেহারা নিয়ে সেখানে দাঁড়িয়েছিলেন। আমি দেখলাম তার গোটা বডিখানাতে 600 খানা পাখা লাগানো আছে। আল্লাহর নবী বলেন, জিবরিল মাত্র 2টো পাখা ষাট করলে গোটা পৃথিবীটা জিবরিলের বগলের তলে হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে কত বড় সম্রাট জিবরিল! মাত্র 2টো পাখা ষাট করলে তার বগলের তলে গোটা পৃথিবীটা হয়ে যায়। আরেকটু বলি, জিবরিল আলাইহিস সালাম তিনি কত বড় ফেরেশতা। আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা বই লিখেছেন, 4 ফেরেশতার বিস্ময়কর কাহিনী, 4 ফেরেশতার আজীব ঘটনা ওকিয়া। তাতে জিবরিল আলাইহিস সালামের কথা এসেছে। সে কিতাবটিতে লেখা আছে, আল্লাহ রাসূল বলে যে সারা পৃথিবীতে আসমানের নিচে জমিনে যত পানি আছে, নদী, সাগর, 7 সমুদ্র, 13 নদী যে আমরা বলি, এক কথায় পৃথিবীতে যত পানি আছে সব পানি তুলে যদি জিবরিল আলাইহিস সালামের মাথা চাঁদিতে হড়হড় করে ঢেলে দেওয়া হয়, আল্লাহ রাসূল বলেছেন, নবী বলেছেন যে সারা পৃথিবীর পানি ঢেলে দিলে গড়তে 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 জিবরিল আলাইহিস সালামের এই থুতনি পর্যন্ত আস্তে আস্তে গোটা পৃথিবীর পানি শুকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা গল্প নয় বাপ, এ হচ্ছে সম্রাট জিবরিল আলাইহিস সালাম। তিনি এত বড় ফেরেশতা। আমার আল্লাহ বলছেন, আয় জিবরিল যাও, জিবরিল আলাইহিস সালাম তুমি জমিনে চলে যাও। ইসমাইল আলাইহিস সালামের 2.5 থেকে 3 হাত সামনে, তুমি 7 হাতে ওখানে চলে যাও। আমার জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, হযরত ইসমাইল আলাইহিস সালামের কাছে গিয়ে কি করব? আল্লাহ বলেন, ওরে আমার জিবরিল যাও, তোমার 600 খানা ডানার মধ্যে তোমার প্রথম খানা ডানাটা ডান দিকের একটা ডানা দিয়ে রে জিবরিল মাটিতে তুমি আঘাত করবাও, মাটি ফেটে পানি বের হবে। আমি আমার কুদরত সেখান থেকে প্রকাশ করতে চাই। হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বাপজি ইসমাইল আলাইহিস সালামের 3 হাত সামনে ধরে জিবরিলের ডান দিকের পাখা দিয়ে মাটিতে আঘাত করলেন। মাটি ফেটে বাপজি পানির ফোয়ারা বেড়ে গেল। হযরত জিবরিল আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, তুমি বললাম যা তোমার নাকি কুদরত তুমি প্রকাশ করবাও, এই যে মাটি ফেটে পানি বের হয়ে গেল, এই পানি দুনিয়ার বুকে সচরাচর অনেক জায়গায় দেখা যায়। আমার আল্লাহ ডেকে বলেন, ওরে জিবরিল শুনে নাও, এই পানিটা গোটা পৃথিবীর মধ্যে আমি দামি পানি বানালাম। বলুন সুবহানাল্লাহ। বলে কি আল্লাহ, এই পানিটা এমন কি দামি? আল্লাহ বলেন, এই পানিটা হচ্ছে আবে জমজমের পানি। সারা পৃথিবীর মধ্যে বাপজি দামি পানি আবে জমজম। জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলেন। আমরা সকলেই জানি যে পৃথিবীর মধ্যে বাপজি 2টো পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাহ। কটা বললাম? 2টো। 1 নম্বর পানি বাপজি অজু করার পরে। এখন তো বাপজি আর বদনাতে অজু হয় না, এখন তো সব ট্যাপ সিস্টেম। তো আগে যুগে বাপজি, আজ থেকে 30-40 বছর আগে মানুষ সব বদনাতে অজু করত। তো বদনাতে অজু করতে গেলে অনেক সময় অজু করার পর 1-2 পানি বদনায় থেকে যায়। ওই পানিটা বাপজি দাঁড়িয়ে খাওয়া সুন্নাত। যদি আপনি না খান তাহলে বাম দিকের গোড়ালিতে পানিটা ঢেলে দেবেন। 2 নাম্বার পানি বিশ্বনবী বলেছেন, এই আবে জমজমের পানি পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে 3 দমে বিসমিল্লাহর সহিত খাওয়া সুন্নাত। বলুন
বাইজবি বলে বাপজি একটি কেতাব এসেছে, ওলামারা পড়েছেন, ওই কেতাবে লিখেছে বাপজি আবে জমজমের পানি কেউ যদি গুড়াপোনা মুখে বসে খায়, পেস্টিজ মনে করছে, হ্যাঁ লোকের সামনে এ পানি বলি কি দাঁড়িয়ে খেতে হবে নাকি, যদি বসে খায় তার আমলনামা থেকে 1000টা নেকিকে মাইনাস করে ওই জায়গাতে 1000টা বাপজি আপনার গুনাহ লিখে দেওয়া হয়। আর যদি দাঁড়িয়ে খাওয়া যায় 1000টা আপনার আমলনামায় নেকি লিখা হবে, তার সাথে হাতে 1000টা আপনার গুনাহ মাফ করা হবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী বলেছেন আবে জমজমের পানি যে কোনো রোগের নিয়াত করে যদি খান, আল্লাহ রসুল বলেছে রোগটা আল্লাহ ভালো করবে। এ আবে জমজমের পানি এত দামি, গোটা পৃথিবীর বৈজ্ঞানিকরা বাপজি আবে জমজমের পানিকে পরীক্ষা করেছে। এ পানি আমেরিকাতে নিয়ে গিয়েছেন, পরীক্ষা করে বাপজি এই পানিতে কোনো জীবাণু পাই নাই। বলুন সুবহানাল্লাহ। আরে পানিটার এমনই আল্লাহর কুদরত, গোটা পৃথিবীতে বাপজি যত মেশিন রয়েছে, চাইনা বলেন আর 10 ঘোড়া মেশিন বলেন পানি তোলা, সব মেশিন যদি পায়ে ফিট করে দেয়, কিয়ামত পর্যন্ত তুলে বাপজি ওই পানিকে শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ বাপজি হাজী সাহেব যায় হজ করতে, ওখানে কোন হাজী আবে জমজমের পানি না নিয়ে আসে না। আর আমরা হাজী সাহেবরা বাপজি বাড়িতে আসলে আমরা দেখা করতে যাই, কেন? হাজী সাহেবের সাথে একটু মুসাফা করব, 1 ঢোক আবে জমজমের পানি দিবে, খাবো। দেখা যায় অনেক মানুষকে বাপজি পানি খেতে দেয়, ফুরাই না। এ আবে জমজমের ইদারার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, আবে জমজমের ইদারার পানির তলা জান্নাতে বাপজি 4টে নহর রয়েছে। কটা বললাম? 4টে। দুধের নহর, পানির নহর। তো নবীজি বলেছেন জান্নাতে যে একটা নদী আছে পানির, ওই জান্নাতের পানির সাথে এই আবে জমজমের পানির তলাতে যোগ করা আছে। বলুন আলহামদুলিল্লাহ। এটা নবীজির কথা। তা আমি বলছিলাম এই সে আবে জমজম বুঝতে পারলাম যে ইসমাইল আলাইহিস সালামের জামানায় উনার 2 থেকে 3 হাত সামনে জিবরিল আলাইহিস সালামের ডান দিকের পাখার আঘাতে মাটি ফেটে যে পানিটা বের হয়েছিল, ওই পানিটার নাম আবে জমজম। এই আবে জমজমের ইদারা বাপজি আস্তে আস্তে মাটি পড়ে পড়ে বাপজি বন্ধ হয়ে গিয়েছিল। আমি জানি না আপনাদের এলাকায় বাপজি ওরকম কিছু ঘর পাওয়া যায় কিনা। আমাদের এলাকায় কিছু কিছু জায়গায় মাটি কাটার পরে লোক জানি না, জঙ্গল বাগান কাটতে গিয়ে, উঁচু জায়গা কাটতে গিয়ে দেখা যাচ্ছে মাটির তলে ঘর হয় এক খুব ছোট ইটের, তাহলে কোনো কোনো জায়গায় ইদারাও পাওয়া যায়। এ দেখে বুঝতে পারা যায় যে এখানে মানুষ বাস করত বহুদিন আগে। তো মানুষেরা, মক্কার লোকেরা জানতো যে আবে জমজমের ইদারা আছে মক্কা নগরে। ওই আবে জমজমের ইদারা মাটি পড়ে 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 বাপজি বন্ধ হয়ে গিয়েছে। মক্কা নগরে কোথায় কাবা শরীফের এলাকাতে আছে, কোথায় এটা খুঁজে বের করতে পারেনি। তাই আব্দুল মুত্তালিব বলেছিলেন, ওগো আল্লাহ, আমাকে তুমি যদি এক এক করে যদি 10টা যদি সন্তান যদি দান করতে, আর ওই আবে জমজমের ইদারার পানি উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে 1টি ছেলেকে তোমার রাস্তা জবাই করে দিতাম। এই দোয়া করেছিলেন। হযরতে আব্দুল মুত্তালিবের দোয়াটা মহান রব্বুল আলামিন কবুল করে নিয়েছিলেন। ওনাকে 10টা সন্তানই দান করা হয়েছিল। উনি 10 ছেলের বাবা ছিলেন। ছেলেগুলো বেশ বড় হয়ে গিয়েছে। আব্দুল মুত্তালিব রাত্রিবেলা বিছনায় শুয়ে আছে। কেউ যেন আওয়াজ দিয়ে বলে, আব্দুল মুত্তালিব তুমি ঘুমায়ো নাও। আব্দুল মুত্তালিবের ঘুমটা ভেঙে গেল। বিছানার চারিদিকে লক্ষ্য করে দেখলেন কাউকে দেখতে পাওয়া যায় না। হযরতে আব্দুল মুত্তালিব বাবা দ্বিতীয়বার বাপজি চোখটা বন্ধ করে আবার নিদ্রা চলে গিয়েছেন, ঘুমে গিয়েছেন।
আবার কেউ যেন বলো আব্দুল মুতালিব ভাই আর তুমি ঘুমায়ো না। আব্দুল মুতালিবের ঘুমটা ভেঙে গেল। চারিদিকে লক্ষ্য করে দেখেন বাপজি কাউকে দেখতে পাওয়া যায় না। আব্দুল মুতালিব ডাক দিয়ে বলেছিল, কে গো ভাই, আমাকে কেন ঘুম যেতে বারণ করেছো? আওয়াজ দিয়ে বলে, মুতালিব ভাই তুমি তা আল্লাহর কাছে দোয়া করেছো, মাওলাও আমাকে এক এক করে যদি 10টা সন্তান যদি দান করো, আর ওই আবে জমজমের ইদারার পানি উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে আল্লাহ রাস্তায় তুমি কুরবানি জবাই করবে বলেছো। এই আব্দুল মুতালিব তোমাকে 10টা ছেলে দান করেছে, যা তুমি কাবা শরীফের সামনে গিয়ে আবে জমজমের ইদারাটা উদ্ধার করে এসো। আব্দুল মুতালিব ডাক দিয়ে বলেছিল, ভাই আমার চেয়ে মক্কা নগরে নামি দামি বংশের লোকেরাও তারা আবে জমজমের ইদারা খুঁড়তে গিয়েছিল, তারা কেউ বের করতে পারে না। আপনি আমাকে নিশানা বলে দেন কোন জায়গায় আবে জমজমের ইদারা আছে। আওয়াজ দিয়ে বলেছিল, মুতাল্লিব তোমার 10টা ছেলে নিয়ে তুমি কাবা শরীফের সামনে চলে যাবা। তুমি দাঁড়িয়ে থাকবা, দেখবা পশ্চিম আকাশ থেকে একটা সাদা কাক উড়ে এসে মাটিতে ছবল মারবে। ও বাপজি ভাইরা, আমাদের এলাকায় কিন্তু বাপজি সাদা কাক দেখতে পাওয়া যায় না। বা 2 রকমের কাক দেখতে পাই আমরা। একটা কাক মোটা সাইজে কালো, ওটাকে ঝাড়ুদার কাক বলি আমরা। আর একটা কাক ওই মোটা কাকটা চেয়ে একটু তুলনামূলক একটু সরু, সেও কালো, কিন্তু তার গলাগুলো একটু হালকা কটাসে মতো, একটু হালকা দেখবেন 19-20 আছে। এই 2 রকমের কাক, সাদা কাক নেই। কিন্তু সাদা কাকটা বাপজি আরবে পাওয়া যায়। আব্দুল মুতালিবকে বললে, মুতালিব ভাই তুমি কাবা শরীফের সামনে দাঁড়াবা, দেখবা পশ্চিম আকাশ থেকে একটা সাদা কাক এসে মাটিতে ছবল মারবে। ওই কাকটা যেখানে ছবল মারবে সেই জায়গায় তোমার ছেলেদেরকে খুঁড়তে শুরু করতে বলবা। ছেলেরা চলে গেল আব্দুল মুতালিবের সঙ্গে, মাটি কাটার যা যন্ত্র সব নিয়ে গিয়েছে। হযরতে আব্দুল মুতালিব তার ছেলেরা বলছেন, ওগো আব্বা খুঁড়বো কোথায়? বলে, বেটা দাঁড়া, কাক এসে নাকি মাটিতে ছবল মারবে। 10টা ছেলে বাপজি কুদাল হাতে করে নিয়ে দাঁড়িয়ে, মাটি তোলার জন্য ডালি সাথে হাতে দেখছে একটা কাক এসে বাপজির সামনে মাটিতে ছবল মারল। বলে, বাবা ওই জায়গা খুঁড়তে শুরু করো। বেশ অনেকটা দূর খুঁড়ে যাওয়ার পরে গর্তটা অনেকটা করার পর দেখছে আবে জমজমের ইদারা। বলুন সুবহানাল্লাহ। ইদারা উদ্ধার হয়ে গেল। এখন উনি যে ওয়াদা করেছিলেন, কিতাবে লিখেছে আব্দুল মুতালিব তিনি মক্কা নগরে তৎকালীন সেই জামানায় তিনি সৎ ব্যক্তি ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। তিনি অন্যায় করে টাকা ইনকাম করতেন না, আর উনি ওয়াদা খেলাপ করতেন না। জবান দিয়ে যেটা বের করতেন সেটা বাস্তবে পরিণত করতেন। এখনো বাপজি বহু লোক আছে নামাজ না পড়লে জবান এদিক ওদিক করে না। অনেক লোক বলে যে ভাই নামাজ না পড়তে পারে, কিন্তু জবান দিয়েছি তো জবান দিয়েছি। কিছু জায়গায় গরু কিনতে গেলে এরকম হয়, বলে চাচা বাইনালে, বলে না না বাইনা লাগবে না, আমার জবানটাই বাইনা। বলে না, অনেক সময় তো জবান উল্টে ফেলে, তখন ওই কথা বলে যাই আমি নামাজ না পড়তে পারি, কিন্তু জবান আমি হেরফের করি নে, উল্টাইনি। আব্দুল মুতালিব সেই রকম মানুষ ছিলেন। 10টা ছেলে নিয়ে বাড়িতে গিয়ে বাপজি বসে গিয়েছে, কাকি বা কুরবানি জবাই করবে। ছেলেরা জানেন যে আব্বা জবাই করবে যে কোনো একজনাকে। এ মুতালিব যা বলেছে তা করবি। আব্দুল মুতালিব 1 2 3 4 করে করে সিরিয়াল অনুযায়ী একদম শেষ বেটা 10 নম্বর, তার নাম কেতাবে লিখেছে আব্দুল্লাহ। কি নাম? এই ভাইয়ের নামে নাম। ছোট ছেলেটার নাম আব্দুল মুতালিবের ছোট ছেলের নাম ছিল আব্দুল্লাহ।
আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন, আব্দুল মুতালিব বাবা, আমি তোমাকে আল্লাহ রাস্তায় জবাই করব। আব্দুল মুতালিব বললেন আলহামদুলিল্লাহ, বলুন সুবহানাল্লাহ। উনি বললেন আব্বা চিন্তা নেই, আপনি ভয় পাবেন না, আপনি যখন আমাকে নির্দিষ্ট করছেন, মোতায়েন করছেন জবাই করব বলে, আমি রাজি আছি। আপনি তো আল্লাহ রাস্তাতেই তো জবাই করবেন। কেমন ঈমান ছিল, সততা ছিল তার মধ্যে, ভয় নেই, কারণ তার পেশানিতে রাসূলুল্লাহ নূর রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবীজির আব্বা আব্দুল্লাহ হযরত আব্দুল মুত্তালিব মুচকে মুচকে হাসতে লাগলেন, বেটা আমার জীবন ধন্য, যে তুমি ভয় করলে না, তাহলে বেটা আগামী মাসের অমুক তারিখে অমুক সময় তোমাকে অমুক জায়গাতে জবাই করা হবে। এলাকায় প্রচার শুরু করে দিলে। সেই জামানায় তো বাপজার আলেম কোরআন হাদিসে ছিল না, কোরআন নাজিলই তো হয়নি, তা হবে কি করে? সে সময় বড় বড় ইহুদির পণ্ডিতরা ছিল, আলেম ছিল ইহুদির, যারা এখনো বর্তমান বাপজি খ্রিস্টান গির্জায় যারা ইমামতি করে। আমি গত বছর চাপড়া একটা জায়গায় গিয়েছিলাম, জালসা হচ্ছে বাপজি গির্জা পাশি একটা ফাঁকা ফিল্ড, ওখানে জালসা। আমাকে নিয়ে গেলেন, বললাম ভাই এটা কি বলে? এটা গির্জা। বলে এখানকার মানুষরা ভালো, ভালো, খুবই ভালো। আমাকে কমিটির লোক বলে যে হুজুর টাইম তো এখনো 20 মিনিট আছে, একটু যাবেন গির্জা ঘুরতে, দেখতে যাবেন? তো ওদের যে পাদ্রী মশাই, ওনার সাথে কথা বললাম। আমাদের যেমন ইমাম সাহেব, মৌলানা সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব বলি আমরা, যারা নামাজ পড়ায়, ওদেরকে পাদ্রী বলা হয় এখনো, ওদের গির্জায় যারা ইমামতি করে। তো সেই জামানায় ইহুদির বড় বড় বাপজি পণ্ডিত আলেম, 6টা বাপজি ইহুদির পণ্ডিতরা, কেউ বলেছেন 6টার বেশি, তারা শুনতে পেয়েছে আব্দুল মুতালিব তার ছোট ছেলে আব্দুল্লাহকে আল্লাহ রাস্তায় জবাই করবে। ওরা সবাই মিলে চলে আসলো, এসে আব্দুল মুতালিবকে ডেকে বলেন, ভাই শুনলাম আপনার ছোট ছেলে আব্দুল্লাহকে নাকি জবাই করবেন। বলে হ্যাঁ। বলে ছেলেটাকে ডেকে নিয়ে আসে। সামনে নিয়ে আসলো আব্দুল মুতালিবের ছেলে আব্দুল্লাহকে। দেখে ওরা তৌরা জুবুর কেতাবটা খুলে বাপজার আব্দুল্লাহর চেহারার সাথে মিলাচ্ছে। আমরা এমন একজন রসুলকে বাপজি পেয়েছি, যে নবীর আব্বার কথা, নবীর কথা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত মহান রব্বুল আলামিন প্রতিটা নবী রসুলের কাছে গর্ব করে বলেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আনন্দ করে বলেছেন, আমি সেই জামানে আমার দোস্ত হাবিবকে পাঠাবো। আর প্রতিটা কেতাবে তওরাত, জুবুর, ইনজিল, আরো যে সহিফা কেতাব, সব কেতাবে বাপজি রাসূলুল্লাহর জীবনী দেওয়া ছিল। বলুন আলহামদুলিল্লাহ। হযরতে আব্দুল্লাহকে বলল চেহারার দিকে চেয়ে, হে আব্দুল মুতালিব ভাই, আপনার ছোট ছেলের চেহারা দেখে বুঝতে পারা যাচ্ছে, মনে হয় আপনার ছোট ছেলে আব্দুল্লাহর ঔরসজাত সন্তান, আখিরি জামানার নবী হতে পারেন। বলুন সুবহানাল্লাহ। আপনি কি জবাই করেন নাও? ডাক দিয়ে বললেন, ভাই আমি যে ওয়াদা করেছি, আমি তো কথা দিয়ে ফেলেছি যে জবাই করব। ওলামারা বললেন, ওই ইহুদের আলেমরা, যে আপনাকে একটা যুক্তি দিচ্ছে, আপনি লটারি কাটুন, আপনাকে যেই যুক্তি মোতাবেক কাজ করতে বলবো সেই মোতাবেক কাজ করেন, আপনার গুনাহ হবে না, আপনার ওয়াদাটা পুরা হয়ে যাবে। এখন তো বাপজি বিবিকে তালাক টালাক দিয়ে ফেললে, এখন এক শ্রেণীর মুফতি, সবাই না, কিছু মুফতি আছে, তাদেরকে গোপনে 5,000 10,000 দিলে আপনার ছাড়া বিবিকা বলবে যে ছাড়ে হয়নি। ওরা এবার যুক্তি শিখে দিবে, ছেলেকে বলবে যে লোকের সামনে বলবো যে তুই কটা তালাক দিয়েছিস, তখন তুই বলবি ওকে টাকা দিয়েছে 5,000 গোপনে। ও জানছে মুফতি সাহেব যে তালাক হয়ে গেছে, আর বিবি আর পাওনা নাই, তখন শিখে দিছে। আর ইও বলছে যে আমার কোনো রাস্তা নাই, আমি রাগের মাথাতে বুলে ফেলাচ্ছি, ভুলে বুলে ফেলাচ্ছি। ও রাগের মাথায় সব থাকলেও পড়ে ওগুলো ভালো মনে পড়েছে। আর
এগুলো সব বদমাইশি বুদ্ধি। তখন বলছে যে ভাই আমি লোকের সামনে ফতোয়া দিব, আমি লোকের সামনে বলবো কেমন করে বিবিকে তালাক দিছিস, তখন তুই বলবি যে আমার বিবিকে আমি তালাক দিইনি, আমার বিবি মাঝে মাঝে বলে যে ঘর করলে না, ঘর করলে না, একতলা দুতলা করলে না। তখন আমি রাগ করে বলেছি তোর বাপের কতলা, একতলা না দুতলা না তিনতলা? হুজুর আমি এই বলিস, আমি তো তালাক দিইনি, তাহলে আর তালাক হবে না। এগুলো বাপজি টাকা দিলে কিছু যুক্তি এক শ্রেণীর দুনিয়াদারি মুফতির কাছ থেকে পাওয়া যায়, কিন্তু ওলামারা লিখছেন কোরআন হাদিসের দিকে লক্ষ্য করে যদি আপনি ফতোয়া দেন, নিঃস্বার্থে দুনিয়ার স্বার্থে নয়, ফতোয়া দিতে গিয়ে অনেক সময় অনেক মুফতির ভুল হয়ে যায়। আল্লাহ রসুল বলেছেন তার গুনাহ হবে না, তার নেকি থাকবে। আর জেনে শুনে যদি বাপজি ভুল ফতোয়া দেওয়া হয় দুনিয়ার স্বার্থে, তাহলে বাপজি সে মুফতিকে জাহান্নামে যাওয়া লাগবে। ইহুদির আলেমরা ডাক দিয়ে বলল যে আপনি লটারি কাটুন। বলে কি করতে হবে? বলে একদিকে 10টা উটের নাম, অপর দিকে আব্দুল্লাহর নাম। লটারিতে যদি আপনার নাম আব্দুল্লাহর উঠে তাহলে আপনাকে আবার লটারি কাটতে হবে দ্বিতীয়বার। বাপজি এইভাবে যতবার লটারি কাটে ততবারই আব্দুল্লাহ নাম উঠে। আর ওই বারবার 10টা করে উটের নাম বেশি লিখে লটারিতে। সেরাতে হালবে কেতাবটিতে লিখেছে 100টা যখন উটের নাম লেখা হলো তখন আব্দুল্লাহর নামটা আর উঠলো না, উটের নামটা উঠলো। হযরতে আব্দুল মুতাল্লিব 100টা উটকে বাপজি সে একসঙ্গে জোগাড় করতে পারেনি। অর্থ কাঠামো তার খুব বেশি ভালো ছিল না, সে সময় একটু বেশ মোটামুটি, খুব হাই ফ্যামিলি, মোটামুটি একটু চলার মতো ছিল। উনি মাঝে মাঝে বাপজি উট কিনে জবাই করে গরিব মিসকিনদেরকে খেয়ে দিলেন। হযরতে আব্দুল্লাহ তিনি বেঁচে গেলেন, আর জবাই হলো না আব্দুল্লাহ। আব্দুল্লাহ আস্তে 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 বাপজি জৈবনে পদার্পণ করলেন, বেশ বড় হয়েছে আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ আমি মোটামুটি একটু বলবো বলেছে ভাই, আরো যদি গোড়া থেকে বলা যায় অনেক সময় লেগে যাবে, তাহলে রাসূলুল্লাহর ইন্তেকাল পর্যন্ত কালকে বাপজি আর পৌঁছানো যাবে না। তো হযরতে আব্দুল্লাহর সাথে বাপজি তৎকালীন সেই জামানায় তায়েফ নগরের বাপজি একটা বাসিন্দা, যিনার নাম কেতাবে লিখেছে আব্দুল ওহাব বিন জোহরি। কি নাম বললাম বাপ, একটু জোরে বলেন নামটা? আব্দুল ওহাব বিন জোহরি। ওনার একটা মেয়ে ছিল, তার নাম ছিল আমিনা। এই আমিনার সাথে আব্দুল্লাহর সাথে তৎকালীন সেই জামানায় প্রথা অনুযায়ী বাপজি বিয়ে হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ, বিয়ে হয়ে গেল। আব্দুল্লাহকে বাপজি আপনার নয় আমিনাকে বিয়ে করে নিয়ে এসে আব্দুল্লাহ বাড়িতে রেখেছে। উনার বিবিকে বৈকালবেলা রেখে বলল যে তুমি বাড়িতে থাকো, আমি মক্কার বাজার থেকে বাজার করে নিয়ে আসি। উনি বাজার করতে গেলে, এদিকে বাপজি কেতাবে লিখেছে এই আলোচনা করতে গিয়ে তৎকালীন সেই জামানায় গোটা আরবের মধ্যে সবচেয়ে বড় যিনি আলেম, ওনার নাম কেতাবে লিখেছে রাহাব। কি নাম বললাম? রাহাব, পণ্ডিত, ইহুদির পণ্ডিত। তার একটা বিটি ছিল, তার নাম ছিল রোকিয়া। এই রোকিয়া কেতাব পড়তে গিয়ে, তৌরাত জুব্বুর পড়তে গিয়ে বিশ্ব নবীর নাম পেয়েছে মুহাম্মদ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নাম পেয়েছে আব্দুল্লাহ। রোকিয়া ডাক দিয়ে বলছেন আব্বা এরা দুজন কারা? এই কদিন থেকে এদের নাম দেখতে পাচ্ছি তৌরাত কেতাবে। ইহুদের আলেম রাহাবের 2 চোখের কোলা দিয়ে বাপ যে ঠোপে ঠোপে পানি ঝরতে লাগলো। হযরত রোকিয়া ডাক দিয়ে বলেছিল আব্বা আমি আপনাকে এমন কোন আঘাতজনক কথা বলি নাই, শুধু বলেছি আব্বা এই কেতাবে 2টো মানুষের নাম কেন এত পাওয়া যাচ্ছে কদিন থেকে? মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর আব্দুল্লাহ, এরা কারাও? আপনি কিছু না বলে শুনে কেন আপনি কান্না করেছেন বলেন?
হযরতে আব্দুল মুত্তালিবের বাপ যে নয় ইহুদির আলেম রাহাব, তার কলিজা টুকরা বিটির হাত ওখানা ধরে কেঁদে কেঁদে বলেছিল, মা রে ও বিটি শুনে নাও, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, এই ব্যক্তিকে সৃষ্টি না করলে গোটা পৃথিবীর নিজামকে আল্লাহ বানাতেন না। বলুন সুবহানাল্লাহ। ওরে রকিয়া, ইনি হবেন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর এই যে আব্দুল্লাহ, উনি হচ্ছেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান। হযরত রকিয়া ডাক দিয়ে বলেছেন, আব্বা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আব্দুল্লাহকে চলে এসেছে। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেনি, কিন্তু মা রে আমার মনে হয় আব্দুল্লাহ চলে এসেছে। বলে আব্বা ওই আব্দুল্লাহর বাড়ি কোথায়? কিতাবে একটু লেখা থাকলে একটু বলুন। ওই রাহাব আলেমটা ডাক দিয়ে বলেছিল, মা ওই আব্দুল্লাহর বাড়ি হবে মক্কা নগরে, কুরাইশ বংশের সন্তান হবে। ও মা ওই আব্দুল্লাহর আব্বার নাম হবে আব্দুল মুত্তালিব, কিতাবে লেখা আছে। ওরে মা কেন তুমি এই কথা বলছো? বলে আব্বা আমার তো বিয়ে হয়নি। বলে নাও আব্বা জান, আমি যদি ওই মক্কা নগরে গিয়ে যদি আব্দুল্লাহকে খুঁজে যদি বের করতে পারতাম, আর আব্দুল্লাহকে যদি আমি স্বামী রূপে যদি পেতাম, তাহলে আমি বিশ্ব নবীজির আমি জন্ম দক্ষিণে মা হতে পারতাম। বলুন সুবহানাল্লাহ। কত বড় আশা! আচ্ছা বলেন, নবীর মা হলে দাম নাই? সামান্য একটা হাফেজ সাহেব কারি সাহেবের মা হলেই তো আমরা আনন্দ করি। কিয়ামতের ময়দানে নূরের তাজ পরানো হবে মাওলানা হাফেজ কারি সাহেবের মা বাপদেরকে। এগুলো দুনিয়াতে দেখতে পাচ্ছি না বলে আমরা এক শ্রেণীর মানুষ এই আলেম ওলামাদেরকে ভাবি যে মৌলবি পড়া ফকিরি লাইন পড়া, এসব জ্ঞানীগুণী ভালো ছেলেদেরকে পড়তে দেয় না। আর বাস্তবই দেখা যায় মাদ্রাসাতে ভালো ছেলে দেয় না। একটা লোকের তিনটে যদি ছেলে থাকে, দুটো ভালো ব্রেনিয়া, তাদেরকে দেখবেন ইংলিশ মিডিয়ামে পড়াবে। আর যে পাখা বদ কথা শুনে না, গালি দেয় তার বাপকে, হয়তো পাড়াতে হয়তো লোককে মারিয়ে খাম খিতলি করে ফেলছে, তাকে ধরে নিয়ে যে মৌলবি সাহেব বলে যে মৌলবি সাহেব এই ছেলেটাকে একটু পড়ান তো, একটু ঠিক করেন তো। মুফতি মনিরুদ্দিন রহমাতুল্লাহ আলাই, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন, বলুন আল্লাহুম্মা আমিন। উনি বলছিলেন, বাপরে ওই ন্যাংরা নুংড়ে বদমাইশদেরকে পড়াতে পড়াতে যে আমরা আর ভালো জায়গাটা থাকতে পারছি রে, মানে ছেলেপিলেকে মানুষ করতে গিয়ে উনি রসিকতাভাবে কথাটা বলছিলেন। ভাবছি হযরতে আব্দুল্লাহর বিবি হওয়ার জন্য রকিয়া বলল, আব্বা আমাদের তো টাকার অভাব নেই। আর অভাব থাকবে কি করে? গোটা আরবের মধ্যে সবচেয়ে বড় আলেম নেই, সামান্য আমরা একটা চুটকে ফুটকে মৌলবি হই তো আমাদের ক্যাপাসিটি আলাদা হয়ে যায়। তাহলে ও যদি সারা আরবের বড় আলেম হয়, তাহলে সে কত বড় দামি, আর তার তো টাকার অভাব থাকতে পারে না। বললো, মা আমাদের তো টাকার অভাব নেই। বলে, আব্বা আপনি মক্কার চৌরাস্তার মোড়ে আপনি একটা ঘর বানিয়ে দেন। আপনাদের জীবনে এই যে কুমড়ি মোড় না কি বলছিলেন আব্দুল্লাহ ভাই, কুমড়িতলা, এই যে একটা মোড় এরকম জায়গা, মক্কা নগরের চৌরাস্তার মোড়ে এই আব্দুল্লাহর সাথে আমিনার বিয়ে হওয়ার 6 মাস আগে রকিয়ার আব্বা ঘর বানিয়ে দিয়েছে। আর মক্কা নগরে ঘরের ওপরে বাপজি চেয়ারে বসে ওই ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল্লাহকে খুঁজবে। রকিয়া বলেছিল, আব্বা মক্কা নগরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা এই যে আব্দুল্লাহ, একে চিনব কি করে? আব্দুল্লাহ নামে তো আরো থাকতে পারে। ডাক দিয়ে বলেছিল, মারে যিনি বিশ্বনবীর আব্বা হবে তার কপালে নূর চমকাবে। বলুন সুবহানাল্লাহ। নূর চমকাবে। আর এই নূরটা সবারই চেহারায় থাকে না বাপ। কিছু মানুষ দেখেন কালো যদি হয়, সে 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে বেঁধে, হালাল যদি খায়, হারাম যদি না খায়, গোপনে সুদে টাকা যদি না খাটায়, এক কথায় যদি অন্যায় যদি না করে, তার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। এরকম লোক থাকে, কালো হলো।
মেদিনীপুরের আজিজুল হক কাশ্মীর সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, আশা করি মনে হয় আব্দুল্লাহ ভাই দেখেছে। উনি এত কালো, অথচ বাপজি তার সাথে গিয়ে যদি একবার দেখা করেন, কথা বলে, অটোমেটিক আপনার দিলে নাড়া দিবে যে এত বুজুর্গ মানুষ। আমি ওনার সাথে কয়েকটা জালসায় বাপজি বীরভূম ডিস্ট্রিক্টে দেখা হয়েছিল। সারা রাত দেখেছি বাপজি তাহাজ্জুদ নামাজ পড়েছি, ফজর আজান পর্যন্ত ওনাকে দোয়ার জন্য নিয়ে যায়। তার চেহারাতে নূর, বাপজি মনে হয় যে চেহারাতে নূর আছে। আর গোপনে যদি অন্যায় করেন, সে চেহারা যতই সুন্দর হোক, ও চেহারা খাইস্টে পড়া লাগবে দেখে ভিতরে, আর ওপরে নূর দেখতে পাবেন না। তো ডাক দিয়ে বলল, মারে যিনি নবীজির আব্বা হবেন আব্দুল্লাহ, তার চেহারাতে একটু নূর চমকাবে, অন্য ছেলের ওই নূরটা দেখতে পাবিনি। বলে ঠিক আছে আব্বা। ওই 6 মাস আগে থেকে বাপজি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেতাব খুলে খুলে ছেলেদের সাথে মিলায়। রাস্তা দিয়ে তো অনেক যুবক যায়, মিলে না। ওই দিন যেদিন আব্দুল্লাহ আমিনাকে বিয়ে করে বাড়িতে রেখে বাপজি মক্কাতে বাজার করতে গিয়েছে আব্দুল্লাহ, ওই রাস্তায় গিয়েছেন যে রাস্তাতে বাপজি রকিয়া বসে আছেন ছাদের উপরে। রকিয়ার কেতাবের সঙ্গে বাবা মিলে গিয়েছে আব্দুল্লাহর চেহারার। রকিয়া তার দুটো গোলামকে ডাক দিয়ে বলেছিল, বন্ধুরাও তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ওই যুবকটা দেখো, আমার বাড়ির পানের দিকে আসছে, আমার রাস্তার দিকে আসতেছে। এই যুবকেরা, বন্ধুরা তোমরা দৌড়ে গিয়ে যাও, ওই যুবক ছেলেটার সামনে গিয়ে হাত ওখানে অবরোধ করে ধরবা, শার্ট করে ধরবাও, রাস্তাটা ঘেরাও করে দাঁড়াবা। যদি যুবকটা ডাক দিয়ে বলে আমার রাস্তা কেন ঘেরাও করলে, ওরে যুবকরা ওই যুবকটাকে বলবা তোমার নাম কি? আব্দুল্লাহ। যদি বলে হ্যাঁ আব্দুল্লাহ, আবার জিজ্ঞাসা করবা তোমার আব্বার নাম কি? যদি বলে আব্বার নাম আব্দুল মুতাল্লিব। ওরে বন্ধুরা, ওই যুবকটার হাত ওখানে তোমরা দুজনাই ধরে নিয়ে আমার ঘরের দিকে দেখাবাও, আমার বাড়িতে টেনে নিয়ে আসবাও। আমি তার সাথে গোপনে ঘরে কিছু কথা আলোচনা করব, আমি বলবো। হযরতে আব্দুল্লাহর সামনে গিয়ে বাপজি রাস্তাটা অবরোধ করে ধরলাম। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, ভাই আমার রাস্তা কেন ঘেরাও করে দাঁড়ালে? বলে ভাই তোমার নাম কি? বলো আমার নাম আব্দুল্লাহ। বলে ভাই তোমার আব্বার নাম কি? আব্দুল মুতালিব। বলে হ্যাঁ। ডাক দিয়ে বলেছিল, ভাই রে ওই দেখো ছাদের ওপর যে রকিয়া মেয়েটা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ, ওই মেয়েটা তোমার সাথে গোপনে কথা বলার জন্য তোমাকে বাড়িতে ডেকেছে, চলে এখনই যাওয়া লাগবে। আব্দুল্লাহর হাত ওখানে ধরে দুজনাই তারা টেনে টেনে নিয়ে চলে গেল। আব্দুল্লাহ ঘরে গিয়ে দেখে বাপ যে দামি বিছানা বিছানো আছে, মক্কার দামি দামি বাপ যে ফল নিয়ে এসে বাপ যে রেখেছিল, ফলগুলো বাপ যে বাসনে খেতে নিয়েছে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, বোন রকিয়া এতখানে আদর আপ্যায়ন যত্ন আমার করেছো মাল্লাও। হযরত রকিয়া ডাক দিয়ে বলেছিল, ভাই আব্দুল্লাহ ফলগুলো তুমি খেয়ে নাও। আব্দুল্লাহ ফলগুলো খেয়ে নিলাম। ডাক দিয়ে বলে, বোন রকিয়া কেন তুমি আমাকে এত যত্ন করলে বলো? ডাক দিয়ে বলেছিল, ভাই তোমার আব্বার নাম কি? আব্দুল মুতালিব। বলে হ্যাঁ। ভাই রে আমি তোমাকে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, আজ 6 মাস থেকে তোমাকে খুঁজতেছিলাম। ভাই তুমি আজকে আমার রাস্তার দিকে এসেছো, ভাই এর আগে তো আসো নাই। ওরে ভাই আব্দুল্লাহ আমি তোমাকে স্বামী রূপে গ্রহণ করতে চাই, বলো তুমি আমাকে তোমার বিবি হিসাবে গ্রহণ করবে কিনা? হযরতে আব্দুল্লাহ মুচকে মুচকে হাসছে, বলে বোন কিছু মনে করবে না, আমি আজকে দিনের বেলায় তায়েফ নগরের বাসিন্দা আব্দুল ওয়াহাব বিন জোহরির একটা মেয়ে আমিনাকে তাকে বিয়ে করে নিয়ে বাড়িতে রেখে এসেছি। আমি এখন কথা দিতে পারবো না, আমি সন্ধ্যাবেলায় বাড়ি যাব, যে আমার বিবি আমিনার সাথে আমি আলোচনা করে
যদি আমার বিবি অনুমতি দেয় তাহলে আগামীকালকে সকালবেলায় তোমাকে সে বিবির উপর গ্রহণ করে নিয়ে বাড়ি চলে যাব। বলে তাই? বলে হ্যাঁ। রোকিয়া বুঝতে পেরেছে আর হতে পারলাম না বিশ্ব নবীজির জনম দুঃখিনী মা। রোকিয়ার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আব্দুল্লাহ বাড়ি চলে গেলেন। আমিনার সাথে রাত্রিবেলায় বাসর ঘরে বাবজি মধুর কথাবার্তা বাবজি শুরু হয়ে গেল। সারা রাত থাকার পর সকালবেলা ওই কথাটা মনে পড়েছে আব্দুল্লাহ। আমিনাকে ডেকে বলে, আমিনা তোমাকে একটা কথা বলবো বলেছিলাম, আমি ভুলে গিয়েছিলাম। মদিনা থেকে এক নাই দুই নাই, এক রাহাব ইহুদির পণ্ডিত, সে মক্কা নগরে চৌরাস্তার মোড়ে তার বিটিকে ঘর করে দিয়েছে 6 মাস আগে। সে আমাকে খোঁজাখুঁজি করছিল। গতকালকে দেখা হয়েছে, আমাকে স্বামীর উপর গ্রহণ করতে চেয়েছে। তোমার যদি কোনো আপত্তি বাধা না থাকে তাহলে তুমি অনুমতি দিলে আমি তাকে বিয়ে করতে পারি। হযরতে রোকিয়ার কথা শুনে, আব্দুল্লাহর কথা শুনে আমিনা মুচকে হাসলেন, রাগ করলেন না। উনি হিকমতের সহিত বাবজি কথা বললেন, কৌশল করে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, যদি আপনার দ্বিতীয় বিবির প্রয়োজন মনে করে, কথা বুঝতে পেরেছে? হিকমতের সহিত কথা, যদি আপনার দ্বিতীয় বিবির প্রয়োজন মনে করে তাহলে আপনি বিয়ে করতে পারেন, আমার তরফ থেকে কোনো বাধা নেই। হযরতে আব্দুল্লাহ সকালবেলা যাচ্ছেন আবার ওই রোকিয়ার কাছে। সারা রাত রোকিয়ার ঘুম নেই। সকালবেলা রোকিয়া রাস্তার দিকে চেয়ে বাবজি বসেছিল। হযরতে আব্দুল্লাহর দূর থেকে বাবজি চেহারাখানা দেখার পর আব্দুল্লাহর তাকায় না, এভাবে মুখটা ফিরে নিলেন। হযরত রোকিয়া ছাদ থেকে নেমে এসে তার বন্ধুদেরকে বলল, দরজাটা বন্ধ করে দাও। ওই যুবক আসতে, যে যুবককে তুমি বাড়িতে ঢুকতে দিবা না। রোকিয়ার দুটো গোলাম ডাক দিয়ে বলেছিল, গো রোকিয়া, গতকালকে যুবকটার জন্য তুমি পাগলের মতো করেছিলাও, তাকে কত সুন্দর করে আদর যত্ন করে ফল খাওয়ালেও, আর ওই যুবকটার দিকে একবার তাকে আর কেন তাকাও নাও? আর যুবককে কেনই বা বাড়িতে আসতে দিবা না? রোকিয়া বলেছিল, ভাই তোমরা চিনতে পারো নাই, বুঝতে পারো না, গতকালকে ওই আব্দুল্লাহর চেহারা যে নূরটা দেখতে পাওয়া গিয়েছিল, ওই নূরটা আজকে তার চেহারাতে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তার বিবিকে দিয়ে চলে এসেছে, ওর কাছে নেই। হযরতে আব্দুল্লাহ তিনি আবার চলে আসলেন। সেরাতে হালবে কেতাবটিতে লিখেছে, এই রাহাবের মতো বড় বড় আলেম মক্কা নগরে এক নাই দুই নাই 70টা তাবড় তাবড় ইহুদির বড় বড় আলেমের মেয়েরা এ রসুলের আব্বাকে খুঁজতে এসেছিল বিয়ে করার জন্য, কিন্তু পাইনি বাপজি। যার তকদিরি লেখা আছে তারই হবে। আমিনার তকদিরি লেখা ছিল। ভাই উঠাউঠি করবেন না ভাই, আর একটু বসি ভাই, ঠান্ডা উঠছে নিচু থেকে বুঝতে পারা যাচ্ছে। আর কিছুটা বসি, ইনশাল্লাহ আখিরি দোয়া নিয়ে বাড়ি যাবো ইনশাল্লাহ। তো ভাই আমি বলছিলাম, হযরতে আব্দুল্লাহ তার বিবির সাথে ঘর সংসার আবার শুরু করে দিলে। দিনের পর রাত, রাতের পর দিন, সপ্তাহ মাস ঘুরতে ঘুরতে 6 মাস বাবজি হতে চললো। ক মাস? 6 মাস। আব্দুল্লাহরা টোটাল ভাই কটা বলেছিলাম ভাই? 10টা। আব্দুল্লাহকে বাদ দিয়ে আব্দুল্লাহর 9টা ভাই, তারা গোপনে বাবজি মিটিং শুরু করেছে। তাদের বিষয় ছিল আব্দুল্লাহকে নিয়ে। 9টা ভাই আব্দুল্লাহকে বাদ দিয়ে তারা আলোচনা করছে যে আগামীকালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব আমরা। ওগো আমার ভাইয়েরা, আমরা 9 ভাই 1 মাস সিরিয়ায় ব্যবসা করতে গেলে 1000 টাকার লাভ হলে 9000 টাকা লাভ হয়। আমাদের আব্দুল্লাহ এতদিন একা ছিল, 6 মাস হয়েছে তার সংসার বেড়েছে। ওরা দুটো মানুষ, আমরা যা ইনকাম করে নিয়ে আসি এই ট্যাং লুটে লুটে ছোট ভাই খায়। এই আমরা আগামীকাল থেকে আর একা ওকে খেতে দিব না, আমরা আমাদের সঙ্গে ভাইকে নিয়ে যাবে ব্যবসায়। আব্দুল্লাহকে নিয়ে গেলে 10,000 টাকা লাভ হবে আমাদের 10 ভাই।
বলো তোমাদের ব্যক্তিগত মতটা একটু খুলে বলো। আব্দুল্লাহর বাদ দিয়ে বাপ দিয়ে তার 9টা ভাইয়ের মধ্যে বড় ভাইয়ের নাম ছিল আবু তলিব। কি নাম বললা? আবু তলিব। আবু তলিব বললো, আমার ভাইয়েরা, আমার ব্যক্তিগত মত আব্দুল্লাহকে না নিয়ে যায় ভালো হবে। বলে কেন? বলে আমরা যা ইনকাম করি এতেই তো সংসার চলে যায়। আমার ভাইয়েরা, আব্বা যার বৃদ্ধ হয়েছে, আব্বাকে দেখাশোনা করার একটা ভাইয়ের দরকার। আর আমরা দেখেছি আব্বা আব্দুল্লাহকে বেশি ভালোবাসে। থাক না, আব্দুল্লাহ থাকলে তো সমস্যা নেই। 9টা ভাইয়ের আলোচনার মধ্যে আবু তলিবের কথা শুনে 8টা ভাই তারা একদিকে চিৎকার করে বলে, এই আবু তলিব, তুমি যদি আব্দুল্লাহর কট্টেনে কথা বলো তাহলে তোমাকে আর আব্দুল্লাহকে আলাদা করে দিব, ভিন্ন করে দিব। আবু তলিব বললেন, ভাই এখানে কট্টানার কথা আসেনি, ব্যক্তিগত মত জানতে চাইলে তাই মতটা বলছিলাম। হযরতে আব্দুল্লাহর ভাইয়েরাও আব্দুল্লাহকে না নিয়ে গিয়ে ছাড়বে না, হিংসা শুরু করেছে। আমাদেরও ভাইদের মধ্যে হিংসা আছে কি নাই কথা বলে? যতদিন ভাইদের বিয়ে হয়নি ততদিন ভাইয়েরা মায়ের পেটের ভাই। আর 5 জায়গার 5টা মেয়ে চলে আসলে আর সেই সংসার ভাইদের সাথে ভাই মেল হতে দেয় না। হযরতে আব্দুল্লাহ আবু তালিব বলে, ভাই সবাই যদি একদিকে হও তাহলে আমি আলাদা হতে তোমাদেরকে পারবো না, চলো। কেতাবে লিখেছে বাপজি, সূর্য পশ্চিম দিকে লালি দেখা দিয়েছে, অস্তমিত হতে চলেছে, ডুবো ডুবো ভাব। আব্দুল্লাহ তার নিজের আব্বা আব্দুল মুতালিবের কাছে বসা। আর ওই সময়তে আব্দুল্লাহর 9টা ভাই তারা একত্রিত হয়ে আব্দুল্লাহর কাছে আসলে এসে বলেন, আব্বা আগামী কালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব আমরাও। তা আমরা মনে মনে না আলোচনা করেছি ছোট ভাই আব্দুল্লাহকে নিয়ে যাব। ওগো আব্বা যান, আপনি আমাদেরকে অনুমতি দেন আব্দুল্লাহকে আমাদের সঙ্গে যাওয়ার জন্য। হযরতে আব্দুল মুতালিব বাপ যে হ্যাঁ কি মানা কিছু না বলেন বাবা, হাও মা করে বাপ যে কান্না শুরু করে দিলেন। হযরতে আব্দুল মুতালিব কান্না করতেছেন। আব্দুল্লাহর ভাইয়েরা ডাক দিয়ে বলেছিল, আব্বা আপনি কেন হাও মা করে কান্না করেছেন? আপনি বলার আপনাকে আমরা তো কোনো আঘাতজনক কথা বলি নাই, দুঃখজনক কথা বলি নাই। হযরতে আব্দুল মুতালিব নাই আব্দুল্লাহর ভাইয়েরাও ডাক দিয়ে যখন ওই কথা বললেন, হযরতে আব্দুল মুতালিব হাত ওখানা জোড় করে বলেছিল, ওগো আমার ছেলেরা, আমি তোমাদের হাত ওখানা জোড় করে ধরি রে বাবা, আমার ছোট ছেলে আব্দুল্লাহকে সিরিয়ায় নিয়ে যেও না। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে নয়, আব্দুল মুতালিবের ছেলেরাও ডাক দিয়ে বলেছিল, আব্বা আপনি কেন যেতে বারণ করেছেন বলার? আব্দুল মুতালিব ডাক দিয়ে বলেছিল, আমার ছেলেরাও তোমরা যখন আমার কাছে এসে বললাও, ওগো আব্বা যান আগামী কালকে সিরিয়ায় ব্যবসা করতে আমরা চলে যাব, আপনি ছোট ছেলে আমাদের ছোট ভাই আব্দুল্লাহকে যেতে যাওয়ার অনুমতি দিয়ে দাও। ওগো আমার ছেলেরা, ওই সময় আমার বুকের ভেতরটা চমকে উঠল। আমার মনে হয় আব্দুল্লাহ আমার কাছ থেকে চলে গেলে আর জিন্দা ওই সিরিয়া থেকে আর বাড়িতে ফিরবে না। বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই একটু সবাই মিলে লা ইলাহা ইলাহা এ তৌহিদ का डंका आलम में, तौहीद का डंका आलम में बजा दे व कमले अला आगाने हक ला इलाहा इल्लल्लाह। একটু মহব্বত বলুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আব্দুল মুতালিব বলছেন, বাবা আমার ছেলে চলে গেলে আর ঘুরে আসবে না। বাপ মার
সন্তানের সাথে দিলে এমন একটা ম্যাগনেট ফিট করা আছে, অনেকের বাপ যে সন্তানরা বাইরে থাকে, ছেলের বাপ একমাত্র বাপ যে মওতের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, তবুও বাপ মা বাপজি মন ছটপট ছটপট করে। হঠাৎ করে শুনতে পায় সন্তান মারা গিয়েছে, বলে যে আমি সারা দিন আজকে ভালো করেনি আমার। হযরতে আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে বলেছিল, রে আমার ছেলেরাও, আমার মনে হয় আব্দুল্লাহ চলে গেলে আর ঘুরে আসবে না, আমি তোমাদের পা দুখানা ধরে আব্দুল্লাহকে নিয়ে যেও না। আব্দুল্লাহর ভাইরা ডাক দিয়ে বলেছিল, আব্বা আমরা 9টা ভাই ব্যবসা করতে যাই, আমাদের কারো তো মওত হয় না। হযরতে আব্দুল্লাহকে নিয়ে গেলে আব্দুল্লাহর কিছু হবে না। ও আব্বা জান, আপনি কান্না করবেন না, চিন্তিত হবেন না, আপনি শুধু অনুমতি দেন। হযরতে বাপজা আব্দুল্লাহর যখন বাপজা আপনার ভাইদের কথা আব্দুল্লাহ শুনতে পেলেন, আব্দুল্লাহ হাত দোকানা জোর করে নিজের আব্বাকে ডাক দিয়ে বলেছিলেন, আব্বা আপনি আর বাধা দিবেন না, অনুমতি দেন, সিরিয়ায় আমি ভাইদের সঙ্গে আগামীকালকে ব্যবসায় যাব। হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেছিলেন, বেটা এই আব্দুল্লাহ, তোমার কি মন চায় সিরিয়ায় আমাকে ছেড়ে তোমাকে ব্যবসা করতে যেতে? আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, আব্বা আমার মন চায় না আপনাকে ছেড়ে সিরিয়ায় ব্যবসা করতে যাও, কিন্তু পরিস্থিতি আলাদা। ভাইদের চেহারার দিকে চেয়ে বুঝতে পেরেছে আমার ভাইরা আমাকে না নিয়ে গিয়ে ছাড়বে না। ও আব্বা, আমার ভাইরা আমার উপর হিংসা শুরু করে দিয়েছে, আব্বা জান আপনি অনুমতি দেন, আমার সিরিয়া যদি ইন্তেকাল হয় পৃথিবীর মানুষকে রদ করতে পারবে না, বাধা দিতে পারবে না। পারবে? যার যেখানে মওত লেখা আছে তার সেখানেই বাপজি তার মওত হবে। এই যে আপনাদের এই জালসাই গ্রামে হচ্ছে দুদিনকার জীবনে, যার এখানে বাপজি কপালে লেখা থাকবে আসবে জালসা শুনতে, কতগুলো মানুষ হবে সব আল্লাহ লিখে দিয়েছে, যতটা লেখা আছে ততটাই, তার বাইরে বাপজি যাবে না। তকদির এমন একটা জিনিস, যার যেটা লেখা আছে তকদিরে সেটা ঘটবি। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, আব্বা আপনি কাঁদবেন না, আমার যদি সিরিয়া ইন্তেকাল লেখা থাকে কেউ রদ করতে পারবে না। আব্বা আপনি দোয়া করুন যেন সিরিয়া থেকে যেন ব্যবসা করে সই সালামতে বাড়ি চলে আসে। হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেছিল, বাবা তুমি একটু কাছে এসো, তোমাকে একটু বুকের সাথে আমি জুড়ে ধরি। হযরতে আব্দুল্লাহকে বাপজি জুড়ে ধরে কপালে চুমা দেয়। আব্দুল্লাহ নিজের আব্বার কপালও বাপজি চুমা দেয়। আব্দুল্লাহ নিজের আব্বার কাছ থেকে অনুমতি নিয়ে বাপজি বাড়িতে চলে গেল। হযরতে আব্দুল্লাহ বাড়িতে গিয়ে বাপজি তার অর্ধাঙ্গিনী বিবি আমিনাকে ডাক দিয়ে রাত্রিবেলায় বলল, বিবি আমিনা আমি আগামী কালকে ভাইদের সঙ্গে সিরিয়ায় ব্যবসা করতে যাব। এই আমিনা, তাই রাত্রিবেলায় যা যা লাগবে সব ব্যাডিং পত্র তুমি সাজাও। আমিনা আমি এই দেখো বিছানায় শুয়ে গেলাম, তোমার ব্যাডিং পত্র গোছানো হয়ে গেলে তুমিও বিছানায় শুয়ে যাবা। হযরতে আব্দুল্লাহ বলে বাপজি বিছানায় ঘুমিয়ে গেলেন। আমিনা যা যা লাগবে ব্যাডিং পত্র সব গুছাচ্ছে, ব্যাগে গুছানো হয়ে গেল। রাত্রি তখন প্রায় মোটামুটি রাত্রি 10টা বেজেছে। হযরতে আমিনা বিছানায় ঘুমাই নাই। কিতাবটিতে লিখেছে আমিনা আব্দুল্লাহর মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেহারার দিকে বাপজি চেয়ে চেয়ে কাঁদছে। স্বামী চলে যাবে, আমি জানি না স্বামী জিন্দা ফিরে আসবে কিনা। হযরতে আমিনা একইভাবে আব্দুল্লাহর চেহারার দিকে চেয়ে আছে, আর দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে বুক দিয়ে বাপজি নিচে করছে। হযরতে আব্দুল্লাহর ঘুম ভেঙে গিয়েছে।
বিছানার চারিদিকে থেকে দেখে আমিনা শুয়ে নেই, তাকাচ্ছেন মাথার পাশে দাঁড়িয়ে। হযরতে আব্দুল্লাহ আমিনার হাতখানা ধরে বলেছিল, আমিনাও, তুমি বিছানাতে আমি শুতে বলেছিলাম, তুমি কেন বিছানায় শোও নাই? এই আমিনা, তুমি আমার দিকে অমন করেছি যে কেন তুমি কান্না করতেছ, একটু তুমি তাড়াতাড়ি বলো। আমিনা কাদা আর বলেন, গো স্বামী, আমার মনে হয় আপনি আমার কাছ থেকে সিরিয়া চলে গেলে আপনি আর জিন্দা ফিরে আসবেন না। আব্দুল্লাহ ধৈর্যের বাঁধা ধরে রাখতে পারলেন না, তিনি হাওমা করে কান্না শুরু করে দিলেন। রে বাবা, হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া বলেছিল, বিবি আমিনা, তুমি যেই কথা বলছো আমার আব্বা সেই একই কথা বলেছে। বিবি রে, ওরকম কথা বলে আমি বেশি দিন থাকতে পারবো না, নার্ভাস হয়ে যাব। ওরে আমিনা, তুমি আমার জন্য দোয়া করে যেন সিরিয়ায় ব্যবসা যেন করতে পারি, ব্যবসা করে যেন সালামতে বাড়ি চলে আসে। সব স্ত্রী দুজনায় মধুর কথাবার্তা শুরু হয়ে গেল। ঘন্টার পর ঘন্টা বাবজি পার হতে হতে সকালবেলায় পূর্ব দিকে বাবজি সূর্য উদিত হয়েছে, লালি দেখা দিয়েছে। আব্দুল্লাহর ভাইরা এসে দরজার গুড়িতে এসে ডাকছে, আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ, আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলছেন, বিবি আমিনা, আর কথা বলা যাবে না। বলে কেন? বলে ওই দেখো আমার ভাইরা ডাকছে, আমাকে এখনই যেতে হবে, ব্যাটিংটা দাও। ব্যাটিংটা নিলেন, আমিনার মাথা হাত দিয়ে সান্ত্বনা দিলেন, বুঝালেন। আব্দুল্লাহর ভাইরা সবচেয়ে যে বাবজি পাতলা দুবলা উট, যে উটটা বাবজি চলতে কম পারে, আব্দুল্লাহর ভাইরা হিংসা করে দিয়েছে ওকে, যে আব্বা তোকে বেশি ভালোবাসে, এই পাতলা দুবলা উটটাই তুই নেই। আব্দুল্লাহ বাবজি পাতলা দুবলা উটটায় চাপলে চেপে ভাইদের সাথে হাতে বাবজি চলতে লাগলে। ভাইয়েরা সবাই আগে আছে সিরিয়াল অনুযায়ী, আব্দুল্লাহ সবারই পেছে। আব্দুল্লাহ বলেন, আমি অনেকটা দূর চলে গেলাম, আমার ভাইয়েরা একটিবারে এভাবে পেছন দিকে ঘুরিয়ে তাকিয়ে দেখেনি যে আব্দুল্লাহ কত দূরে আসছে। ওনারা হিংসাতে ছুটছে। হযরতে আব্দুল্লাহ তিনি মনে মনে ভাবছে, একটু তাকায় দিনে বাড়িতে বিবিকে দেখতে পাওয়া যায় কিনা। আব্দুল্লাহ উটের লাগামটা ধরে এভাবে পেছন দিকে ঘুরে তাকাচ্ছেন বাড়ির দিকে। তাকাচ্ছেন, কেতাবে লিখেছে বাবজি আব্দুল্লাহর বাড়ির পাশে একটা উঁচু পাথর ছিল, ওই পাথরে চূড়ায় আমিনা উঠেছে। উঠে বুড়ো আঙুলে ভর দিয়ে গুল্লাটাকে উঁচু করে আমিনা বারবার মাথা উঁচু করে করে আব্দুল্লাহকে দেখতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মনে মনে ভাবলেন, আমার বিবি হয়তো কোনো ইমার্জেন্সি কথা বলতে ভুলে গিয়েছে। আমাদের সন্তানরা কেরালায়, চেন্নাই, দুবাই যায় পেটের জন্য। বাপ ছেলেরা যখন বেরিয়ে যায়, পাড়ার কিছু মানুষ বেরোয় রাস্তায়, অমুকে ছেলেটা বাইরে যাচ্ছে, সে যায় আর পেছন দিকে ঘুরে ঘুরে তাকায়। আর ওই সময়তে যারা বন্ধু হয় তারা এভাবে টাটা দেয় যে যা, অসুবিধা নাই, ভালো থাকবি, যা, ফোন করবো, অসুবিধা নেই। বাপ সবারই মুখের দিকে তাকায়, তার ভিতরটা কি হয় সে বাপই জানে। জলম দুঃখিনী মাও কাপড়ের আঁচল দিয়ে চোখ মুছে জানে না, চিন্তা করে জিন্দা ছিল আর দেখতে পাবো কিনা। অনেক ছেলে বাপজি বাইরে গিয়ে মারা যায়, লাশটাও পায় না অনেক মায়েরা। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করুন, জানি নাও আমার মনে হয় বিবি কোনো ইমার্জেন্সি কথা বলতে ভুলে গিয়েছে। হযরতে আব্দুল্লাহ মনে মনে ভাবলো, ভাইদের কাছে অনুমতি নিয়ে যাওয়া যাবে না, অনুমতি চাইলে ভাইয়েরা বকাবকি করবে।
হযরতে আব্দুল্লাহ ভাইদের বাপজি বিনা অনুমতি নিয়ে বাপজি তিনি চলে গেলেন। ওই পাহাড়ের কাছে গিয়ে যখন দাঁড়ালেন, আমিনা গোটে গোটে পায়ে বাপজি উঁচু থেকে নেমে নিচে নেমে আসলেন। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার বেবি আমিনা, তুমি এমনকি ইমার্জেন্সি কথা বলতে ভুলে গিয়েছো বলাও, বারবার কেন মাথাটা উঁচু করে কেন দেখছিলে বলাও। হযরতে আব্দুল্লাহর কথা শুনে আমিনা ডাক দিয়ে কেঁদে কেঁদে বলেন, স্বামী গাও, আমি এমন কোন ইমার্জেন্সি কথা বলতে ভুলে যাই নাই। বলে মাথাটা কেন উঁচু করেছিলে বলাও। ডাক দিয়ে বলেছিল, স্বামী গাও, আমার মনে হয় আপনি সিরিয়া চলে যাচ্ছেন বলে হাও, আপনি চলে গেলে আর জিন্দা ফিরে আসবেন না, তাই আমি মাথাটা উঁচু করে আমি আপনার চেহারাখানা শেষবারের মতো দেখছিলাম। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কাঁদতে লাগলেন, বলেন আমিনা, এইভাবে কথা বললে আমি নার্ভাস হয়ে যাবো, বেশি দিন থাকতে পারবো না। মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিলে। ভাইরা কেউ জানতে পারলো না যে আমিনার সাথে আব্দুল্লাহ আবার গিয়ে কথা বলে আসছে। বিবিকে সান্ত্বনা দিয়ে বাপজি ছুটতে লাগলেন উঠে চুপে। আল্লাহ উঠে এত শক্তি দিলেন, তার ভাইদেরকে বাপজি ওভারটেক করে চলে যাচ্ছে। তার ভাইরা বলছে, বাহ, পাতলা দুবলা উঠ তো খুব চলতে পারে। ওরা জানতে পারলো না যে তার বিবির সাথে দেখা করে চলে আসলো। বাপজি ব্যবসা শুরু করে দিলেন সিরিয়ায়। সেদিন ব্যবসা করলেন, দ্বিতীয় দিন করলেন, তৃতীয় দিন করলেন, চতুর্থ দিন ব্যবসা করেছে। পাহাদিনকার দিন ব্যবসা করতে করতে বেশিরভাগ ওলামারা লিখেছে, পাহাদিনকার দিন ব্যবসা করতে করতে বাপজি একটা জায়গায় সন্ধ্যা লেগে যাবে, বেশ বৈকাল হয়েছে, সেই সময় একটা তাম্বু টাঙালেন একটি জায়গায়। ওই জায়গাটার নাম ছিল মাকামে আবুয়া। কি নাম বললাম? মাকামে আবুয়া। ওই জায়গাতে তাম্বু টাঙিয়েছে। বললো, ভাই এখানে আমরা রাত্রিবেলা থাকবো 10 ভাই। রাত্রি থাকার পর আগামীকালকে সকালবেলা এখান থেকে আবার ব্যবসা শুরু করব। বসে আছে সবাই। আব্দুল্লাহ তাম্বুর ভিতরে নাই, তাম্বুর বাইরে বাপজি বসে 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 আব্দুল্লাহ কাঁদছে। সূর্য তখন বাপজি লালি দেখা দিয়েছে পশ্চিম দিকে, তখনও ডুবে নাই। আব্দুল্লাহর ভাইরা এসে বলছেন, আব্দুল্লাহ তোর বুঝি আমিনার কথা মনে পড়ে তাই না? এই ওইভাবে কাঁদছিস কেন? আব্দুল্লাহ কাদার বলেন, গো ভাই, আমি বিবি আমিনার জন্য কাঁদি নাই। বলে কেন কাঁদছিস? বলে আমি কাঁদছি, আমার শরীরে প্রচন্ড হঠাৎ জ্বর আর বুকে ব্যথা শুরু হয়েছে। আমি মনে হয় ভাই এখানে আমি বেশি দিন বাঁচবো না। ওরা বলে কিছু হবে না, ভালো হয়ে যাবে। সান্ত্বনা দিছে তাকে। মানুষ অসুস্থ হলে নবীজি বলেছেন অসুস্থ ব্যক্তিকে দেখা করতে যাওয়া দরকার। একটা মানুষ বিছানায় পড়ে থেকে তার ভিতরে পিতপিতে ধরে যায়, যে মানুষটা প্রতিদিন কদম শরীফে যেত। একটা লোক যদি আপনাদের এই গ্রামের অসুস্থ হয়ে যেতে পারবে না, তাহলে এই যে কদম শরীফে যেত, যে অনেক মানুষের সাথে দেখা হতো, ওরা দেখা হয় না। বাড়িতে এক জায়গায় থেকে তার মনটা ভালো করে না। নবী বলেছেন ওই অসুস্থ মানুষটাকে দেখতে গেলে আপনাকে দেখবে সে লোকটা দেখে তার দিলটা একটু নিত্য নতুন হয়, পরিবর্তন হয়। তাকে যে ফল নিয়ে দেখতে হবে তা নয়, যে শুধু একটু ওর সাথে একটু গল্প করে একটু দোয়া করবেন যে আল্লাহ আপনাকে ভালো করবে। এই যে কথাগুলো যদি আপনি গিয়ে বলেন, একটা উট দান করার সময় নাকি পাওয়া যায়। বলুন আলহামদুলিল্লাহ, একটা অসুস্থ মানুষকে দেখতে গেলে। কিন্তু বাপজি আমরা অনেকে হয়তো গুরুত্ব দিই না। হযরতে আব্দুল্লাহ কাঁদছেন আর বলছেন, ভাই আমি মনে হয় বাঁচবো না। কিতাবে লিখেছে আস্তে আস্তে সূর্য বাপজি পশ্চিম দিকে ডুবে গেল। আব্দুল্লাহর 2 চোখের পাওয়ার একেবারে খতম হয়ে গেল, আর দেখতে পায় না, অন্ধ হয়ে গিয়েছে। যারা 1 চোখে দেখতে পায় তাদেরকে আমরা কানা বলি, যারা 2 চোখে দেখতে পায় না তাদেরকে আমরা অন্ধ বলি। আব্দুল্লাহ অন্ধ হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছে না। আব্দুল্লাহর ভাইয়েরাও
দেখলেন বেশ একটু ঘুটঘুটে আর অন্ধকার হয়ে গিয়েছে। হযরতে আব্দুল্লাহ ভাইয়েরা বাপজি বসে আছে। আব্দুল্লাহ এইভাবে মাটি হাজরাতে শুরু করে দিয়েছে। বাবা হযরতে আব্দুল্লাহর ভাইয়েরা ডাক দিয়ে বলেছিল, ভাই আব্দুল্লাহ, তোর এমন কি হারিয়ে গিয়েছে, কেন মাটি হাঁচড়াচ্ছিস, তাড়াতাড়ি বল। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, ভাই রে, আমার এমন কোনো জিনিস হারাই না। আমি তোমাদের 10 ভাইয়ের মধ্যে আমি ছোট ভাই আব্দুল্লাহ বলে। হ্যাঁ ভাই গো, তোমরা আমাকে কোলে নিয়েছো, তোমরা আমাকে মানুষ করেছো। ভাই আমার পা তোমাদেরকে লাত লেগেছে, তোমাদের গায়ে পা ঠেকেছে। ভাই অন্যায় করে হয়তো কথা বলে ফেলেছি ভাই, তাই আমি তোমাদের পা দুখানা আমি খোঁজ করতেছিলাম। দা মেহেরবান করে তোমরা 9টা ভাই আমাকে ক্ষমা করে দাও, বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর ভাইয়েরা আর না কান্না করে থাকবে বাপ, বলে হাউমা করে কাঁদতে লাগলো। বলে আব্দুল্লাহ, এই তুই কোনো অন্যায় করিসনি, আল্লাহ ভালো করে দিবে, কাঁদিস না। আবু তালিব তার বড় ভাই বলেছিল, ভাই আমি প্রথমেই বলেছিলাম আব্দুল্লাহকে নিয়ে যেও না। বল এবার আব্দুল্লাহ যদি এখানে ইন্তেকাল করে তাহলে আমার আব্বার কাছে কি বলে মুখ দেখাবে? ওরা বলছে এইভাবে যে চলে যাবে তা বুঝতে পারে নাই। বাপজি রাত্রি 10:15 বাপজি পার হতে চলল। যেহেতু ঠান্ডা রাত্রি, যাক তাহলে মোটামুটি আর মিনিট 15 বসি বাপজি, 10:30 পর্যন্ত হবে। আগামী কালকে একটু সকাল আসবে, একদম এশার নামাজের পরে পরে উঠে যাবে ইনশাল্লাহ। তো ভাই আমি বলছিলাম, আব্দুল্লাহ বাপজি আপনার হাত ধরে ক্ষমা চায়, পা ধরে ক্ষমা চাইছে। তার ভাইয়েরা কাঁদতে লাগলে, বলে ভাই বল আব্দুল্লাহ কিছু হয়ে গেলে আব্বার কাছে কি বলে কথা জবাব দিবি? 8টা ভাই বলছে, ভাই এভাবে যে আব্দুল্লাহ ইন্তেকাল করবে তা বুঝতে পারিনি। আব্দুল্লাহ যে এভাবে অসুস্থ হয়ে যাবে এটা বুঝতে পেরেছিলাম না। হযরতে আব্দুল্লাহকে নিয়ে তার ভাইয়েরা সান্ত্বনামূলক কথা বলছেন, 2 চোখে দেখতে পাই নাই। হযরতে আব্দুল্লাহ বেশ অনেকটা রাত্রি হয়ে গিয়েছে। বাবা এই বাপ যে একটু বসেন বাপ, একটু দোয়া নিয়ে যান বাপ, আমি বুঝতে পারছি চরম ঠান্ডা লাগছে। হযরতে আব্দুল্লাহ হাত দুখানা বাপজি বেশ রাত্রি গভীর হয়েছে, হাত দুখানা এইভাবে উঁচু করে ধরলাও। আব্দুল্লাহর ভাইয়েরা সবাই মিলে তাকিয়ে আছে, কি ব্যাপার আব্দুল্লাহ ওপর দিকে কেন হাত তুললাও? হযরতে আবু তালিব হাত দুখানা ধরে ডাক দিয়ে বলেছিল, ভাই আব্দুল্লাহ, এই ভাই আব্দুল্লাহ, তুই হাত খানা কেন আকাশের দিকে উঁচু করে ধরনি বল? ডাক দিয়ে বলেছিল, ভাই আবু তালিব ভাই তোমার হাত দুখানা ধরতে দাও। ওগো ভাই আমি মনে হয় আর বেঁচে থাকবো না, হয়তো এখানেই মারা যেতে পারে। বড় ভাই আবু তালিব তোমার হাত দুখানা আমাকে ধরতে দাও, আমি মৃত্যুর আগে আমি দুটো তোমাকে কথা বলে যাব। হযরতে আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ভাই আব্দুল্লাহ 2টা কথা কি বলবি, তাড়াতাড়ি প্রথম নাম্বার কথাটা বল। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, ভাই আমার বাড়িতে আমার প্রাণের বেবি আমিনাকে রেখে এসেছি। বলে হ্যাঁ। ও আবু তালিব ভাই যদি আমার এখানে ইন্তেকাল হয়ে যায় আমি তো আর যেতে পারবো না। বলে না। বলো ভাই গো তুমি কথা দাও আমার বিবি আমিনাকে তুমি দেখাশোনা করবে কে? নাও। আবু তালিব বলেছিল চিন্তা না আমি দেখাশোনা করব। হযরতে আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ভাই আব্দুল্লাহ 2 নাম্বার তাড়াতাড়ি শর্তটাকে একটু তাড়াতাড়ি বল ভাই। আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ভাই তাড়াতাড়ি বল
আব্দুল্লাহ বলেছিল ভাই রে, আমি আমার বিবি আমিনাকে একাই রেখে আসি নাই, আমিনার পেটে 6 মাসের বাচ্চা রেখে এসেছি। ওগো ভাই শুনে নাও, ওই আমিনার পেট থেকে যদি বাচ্চাটা জন্ম নেয় আর ওই বাচ্চাটা যদি বেটা সন্তান হয়, তাহলে নাম রাখিবা মোহাম্মদ। বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু তালিবেরা বাপজি তাদের পশমগুলো বাপজি শিউরে উঠল, ডাক দিয়ে বলেছিল ভাই এ মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এর নাম তো জীবনে প্রথম শুনলাম, এর আগে নাম তো কোথাও শুনি নাই, এর নাম তো এ কোথায় পেলি বল। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল ভাই আবু তালিব, আমি আমার বিবি আমিনা রাত্রিবেলা বিছানায় শুয়ে থাকতাম, আমার বিবি মাঝে মাঝে স্বপ্ন দেখতে না, ডাক দিয়ে রাত্রিবেলা স্বপ্ন ভেঙে যাওয়ার পর, ঘুম ভেঙে যাওয়ার পর ডাক দিয়ে বলতো ওগা আমার স্বামী শুনে না, রাত্রিবেলা আমি অতি আশ্চর্য স্বপ্ন দেখিলাম। আমি বলতাম কি স্বপ্ন দেখিলাম বলো, আওয়াজ দিয়ে বলতো আমাকে কেউ যেন বলছে আমিনা মারহাবা, আমিনা মারহাবা। তারপরে বলতো আমিনা রে, তোমার পেটে যে বাচ্চাটা রয়েছে ওই বাচ্চাটা যদি জন্ম নেয় তাহলে নাম রাখিবা মোহাম্মদ। বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওগো ভাই আমার বিবির কাছ থেকে শুনেছি উনি নামটা স্বপ্নে দেখেছিলেন। ওগো ভাই তুমি শুনে নাও, আমার বিবির বেটার সন্তান যদি জন্ম নেয় আর তোমরা যদি নামটা যদি না রাখো, তোমরা যদি ইচ্ছাকৃত অন্য কোনো নাম রাখো, তাহলে আমার বিবি কান্না করবে, আমার বিবি বলবে আমার স্বামী বেঁচে থাকলে নিশ্চয় আমার স্বপ্নের দেওয়া নামটা নিত। ভাই আবু তালিব ভাই তুমি কথা দাও আমার বেটার নাম রাখি কি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু তালিব বলল ভাই চিন্তা করবি না, আমি তোর ছেলে যদি বেটার সন্তান হয় তাহলে নাম রাখিব মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই গো 3 নাম্বার কথা শুনে নাও, আমার ওই ছেলেটা যদি জিন্দা থাকে তুমি একটু ভালোবাসবাও। আবু তালিব বলে আমি কথা দিলাম কোনো আঘাত হতে দিব না, দুঃখ পেতে দিব না। হযরত আব্দুল্লাহ এই কথা বলে বাপজি ইন্তেকাল করলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। কিতাবে লিখেছে আব্দুল্লাহ যখন বাপজি ইন্তেকাল করছে ওই সময়তে আমিনা স্বপ্ন দেখছিলেন। হযরতে আমিনা রাত্রিবেলা বাপজি বিছানায় শুয়ে আছে, আমিনা স্বপ্ন দেখলেন বাবা যে ঘরে শুয়েছিলেন সেই ঘরের চালাটাও ঝড়ে উড়ে নিয়ে চলে গেল। হযরতে আমিনার ঘুমটা ভেঙে গেল। ওই রাত্রিবেলা বাপজি ছুটে গিয়ে নিজের শ্বশুর মশাই আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে ডাকে দিয়ে বলেন আব্বা আমি রাত্রিবেলা অতি আশ্চর্য স্বপ্ন দেখলাম। বলে মা কি স্বপ্ন দেখেছো বলো। বলে স্বপ্ন দেখলাম আমি যেই ঘরে শুয়েছিলাম ঘরের চালাটা ঝড়ে উড়ে নিয়ে চলে গেল, মানেটা কি হবে বলার। ও বাপজি ভাইয়েরাও, তৎকালীন সে জামানায় আব্দুল মুত্তালিবের স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন, তাবির করতে পারতেন, মানে করতে পারতেন। হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেছিল মা স্বপ্নের মানেটা আমি সকালবেলায় করবো, রাতে গিয়ে তুমি ঘুমাও গাও। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবলেন স্বপ্নের মানেটা এখন করে দিলে আমি না কষ্ট পাবে আর ঘুমাবে না, তাই ডাক দিয়ে বলেছিল মা তুমি এখন গিয়ে সব গাও, আমি সকালবেলা মানেটা বলে দিব। আমিনা বলে আমি দ্বিতীয়বার এসে ঘুমিয়ে গেলাম, আবার স্বপ্ন দেখলেন আমিনার শরীরের বাপজি কাপড়খানা শরীর থেকে খুলে উর্দু ঘুমিয়ে আকাশের দিকে বাপজি উড়ে চলে গেল। হযরতে আমিনা শত চেষ্টা করে বাবা ওই শাড়িখানা বাপজি ধরে কাপড়টা রুখতে পারলেন না। আমিনা বলেন আমি দেখলাম আসমান ভেদ করে একেবারে কাপড়টা বাপজি আকাশে চলে গেল। আমিনার ঘুমটা ভেঙে গেল। আবার ডাক দিয়ে বলেছিল আব্বা আমি আবার দ্বিতীয়বার স্বপ্ন দেখলাম। আব্দুল মুত্তালিব বলেছিলেন মা
তুমি এমন কি স্বপ্ন দেখেছো বলো। ডাক দিয়ে আমিনা বলেছিল, আব্বা আমি দ্বিতীয়বার স্বপ্ন দেখলাম আমার শরীরের কাপড়খানা ঊর্ধ্বগামী আকাশের দিকে উড়ে চলে গেল। এর মানেটা কি হবে তাড়াতাড়ি তুমি বলে দাও। হযরতে আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে বাপজি পানি ঝরতে লাগলো। আমিনা ডাক দিয়ে বলেন, আব্বা আপনি মানে কেন বলেন না, আপনি কেন কান্না করেছেন স্বপ্ন শোনার পর? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, মা আমিনা তোমার দুটো স্বপ্নের মানে একই পাওয়া যাচ্ছে। বলে কি আব্বা? বলে স্বপ্নের দুটো মানে এক। আমার মনে হয় আমার কলিজার টুকরা আব্দুল্লাহ আর পৃথিবীর বুকে বেঁচে নাই, দুনিয়ার বুক থেকে বিদায় দিয়ে চলে গিয়েছে। হযরত আমিনা কাঁদতে লাগলেন। বলে, মা তুমি কেঁদো না। হযরত আব্দুল্লাহ ইন্তেকাল করে গেছে এটা সঠিক জানার জন্য আব্দুল মুত্তালিব ওই রাত্রিবেলায় তার বাড়ি পাশ থেকে দুটো যুবক ছেলেকে ডাকলেন, ঘোড়া দিলেন। তখনকার সাওয়ার ছিল বাবজি বেশিরভাগ ঘোড়া উট এতি বাবজি মানুষ যাতায়াত করত। এভাবে মোটরসাইকেল গাড়ি ঘোড়া খুব কম ছিল, মোটরসাইকেল তো ছিলই নি, মরুভূমির জাহাজ বলা হয় উটকে সে সময়। হযরতে আব্দুল্লাহর আব্বা দুটো যুবককে ঘোড়া দিল, বলে ঘোড়ায় চেপে যাও সিরিয়ায়, আমার ছেলেদের খোঁজ নিয়ে এসো। এরা বাবজি আপনার দৌড়ে চলে গেল। যেতে 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 বাবজি সকাল হয়ে গিয়েছে ওই তায়েফ নগরে, ওই মাকামে আবওয়া জায়গায় যেখানে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। সকালবেলায় গিয়ে দেখছেন কবর কাটছে। এরা দুজনা সহযোগিতা করে, গ্রামের লোক বাবজি অনেকে এসেছে, সহযোগিতা করে বাবজি সেখানে দাফনের ব্যবস্থা করা হলো। আব্দুল্লাহকে ওখানে দাফন করে দিলে। আব্দুল্লাহর ভাইয়েরা সবাই মিলে বাবজি বাড়ি চলে আসলে। আব্দুল্লাহ যে উটটায় গিয়েছিলেন সে উটটা খালি ফিরে আসছে। আমিনা কাঁদতে লাগলে। বুঝতে বাকি থাকলো না যে আমার স্বামী আর বেঁচে আছে কি নাই। বুঝতে পারলেন বেঁচে নাই। উনি এত চিৎকার করে কাঁদতে লাগলেন। আব্দুল মুত্তালিব বললেন, ওগো মা এভাবে কাঁদলে তোমার স্বামীর গোর ভালো হবে না, তুমি কেঁদো না, তুমি দোয়া করে যেন তোমার স্বামীর কবরটা আল্লাহ যেন ভালো করে। আমাদের এক শ্রেণীর মানুষ বাপ মা মরে গেলে মাটি দিয়ে বাবজি দেখা যায় তার সন্তান যদি থাকে ওই দিন 10 নামাজ পড়তে যায়, খুব বেশি বেশি হলে 20 দিন, আর যদি বেশি হয় তো 40 দিন। যে 40 দিনকে দিনে বাবজি একটা মিলাদ ফিলাদ দিয়ে দিয়ে যেসব জায়গাতে বাবজি বিরাট করে খানা করা নিয়ম আছে তা তো আরো জোত্তাল দিয়ে খানা দেয়, যেটাকে কুল খতম বলে। এসব দেওয়ার পরে বাবজি আর মসজিদে নামাজ পড়তে যায় না। কিন্তু চায়ের দোকানে যদি কেউ বলে যে তোর আব্বাটা খুব ভালো ছিল রে বাপ, তখন দেখা যায় হু হু করে কাঁদে। এ কাঁদে লাভ নাই বাপ, কাঁদতে হলে আপনাকে নমাজের হালাতে সেজদায় পড়ে কাঁদতে হবে। মোনাজাতে আপনি আব্বার জন্য কাঁদেন, ওই চোখের পানিটা বাপজি কাজে লাগবে। আর নামাজ পড়বেন না আর লোক দেখানো কাঁদবেন, এই কাঁদাতে আপনার বাপ কোনো নেকি পাবে না। বাপজি আমার সোনা লালেরা, হযরতে আব্দুল মুত্তালিব বললেন, মা কাঁদো না, তোমার স্বামীকে আল্লাহ নিশ্চয় ভালো রাখবে। হযরতে আমিনাকে সান্ত্বনা দিতে লাগলে। আমিনার পেটে হযরতে আমিনার পেটে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপজি বড় হতে লাগলে। 6 মাস, 7 মাস, 8 মাস এভাবে বাপজি আপনার বড় হতে লাগলো। তো যাই হোক বাপজি, আমি বলছিলাম যে ঠান্ডা রাত্রি, প্রথম রাত্রিতে বাপজি মানুষ হয়তো সবাই আসতে পারে না। আশা করি হয়তো আল্লাহ বেঁচে রাখলে আগামী কালকে হয়তো আসবে। মানুষ বলা বলি করবে যে অমুক মাওলানা এসছিল, আলোচনা যদি ভালো লাগে তাহলে বাপজি হয়তো আগামী কালকে মানুষ আবার বেশ কিছু আসবে। তাই আমি প্রতিটা বাপজি ভাইদেরকে মা বোনদেরকে বলবো আপনারা আগামী কালকে আর সকাল করে আসবেন ইনশাল্লাহ। বলুন ইনশাল্লাহ। মা বোনদেরকে বলবো যদি আত্মীয় স্বজন বাড়িতে আসে সকালে খাওয়া দাওয়া করে আপনারা চলে আসবেন।
এশা নামাজের আগ পর্যন্ত হয়তো আব্দুল্লাহ ভাই আলোচনা করবে। এশা নামাজ পড়ি আর কোনো বিলম্ব না করে বাবজি আগামীকাল ইনশাল্লাহ জালসা শুরু হবে। আল্লাহ যদি বেঁচে রাখে আজ এখান থেকে যে বাবজি বন্ধ থাকছে, ইনশাল্লাহ আমারও তো মনে থাকবে, আপনাদেরকে একটু জিজ্ঞাসা করবো আগামীকাল যে কালকে কোথা থেকে আমি আলোচনা করেছিলাম। ইনশাল্লাহ বাবজি এই রসুলুল্লাহর আব্বা ইন্তেকাল করলো, তার নবীজির বাবজি চাচারা বাড়িতে আসলো। এখান থেকে কালকে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে হয়তো একটু মোটামুটি আলোচনা করে রসুলুল্লাহ কীভাবে ইন্তেকাল করেছেন, এসব সম্পর্কে নবী কীভাবে দিনের দাওয়াত দিয়েছে একটু ইনশাল্লাহ আলোচনা করব। আগামীকালকে হয়তো আধ ঘন্টা একটু লেটও হতে পারে বাপ, একটু বেশিও হতে পারে। এই জন্য বাপজি আমি আপনাদেরকে অনুরোধ করবো আগামীকালকে ইনশাল্লাহ সকলে আসবো, বলুন ইনশাআল্লাহ। তো যেসব বাপজি ভাইয়েরা বাইরে ঘোরাফেরা করছেন আপনারা আসুন বাপ, এক্ষুনি দেওয়া হবে। আমরা সকলেই একবার দুরুদে ইব্রাহিমটা বাপজি পড়িনি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবজি এই জালসা জীবনী করার একটাই উদ্দেশ্য যে নবীদের কথা শোনার পরে 2 রাত্রি ব্যাপী দোয়া হবে। আপনাদের অনেকের আত্মীয় স্বজন চলে গিয়েছে, গ্রামের অনেক মায়াত কবরবাসী হয়ে গেছে, তার সাথে হাতে গোটা পৃথিবীর সব মায়াতের জন্য দোয়া হবে, বলুন ইনশাআল্লাহ। আমরা সবাই বাবজি দোয়ার কাঙাল, দোয়া ছাড়া বাবজি আমাদের কাছে কোনো ক্ষমতা নেই। হাতিয়ার বললে দোয়াটাই, আর নবীজি বলেছেন আর দোয়া মুখুল ইবাদত, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মাগাজ, বলুন আলহামদুলিল্লাহ। মাগাজ মানে মগজ, এ দোয়া খুব মূল্যবান। তো যাই হোক বাবজি যে যা অবস্থা আছে, বসে থাকলে বসে, যারা সাইডে দাঁড়িয়ে আছে আমি আপনাদেরকে বলবো আপনারা সকলেই বাবজি ভাই এবং মা বোনেরা সকলেই আমার সঙ্গে একটু হাত তুলে দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, রাত্রি শীতে রাত্রিতে মওলাও আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার পবিত্র শাহী দরবারে হাত উঠিয়েছে। অগর রব্বুল আলামিন তুমি দয়া মেহেরবান করে আমাদের সকল হাতগুলো ইমানদার হিসাবে তুমি আমাদের কবুল করে নাও। অগর রব্বুল আলামিন আমরা সকলেই গুনাহগার খাকসান নাদান তোমার বান্দাও। দিনের আলো রাত্রির অন্ধকার মওলা সগীরা কাবিরা জানাও জানাও ছোট বড় জাহেরি বাতিনি যাবতীয় গুনাহ করে ফেলেছে। আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি জলিল, তুমি জাব্বার, তুমি সাত্তার, তুমি গফফার। আয় আল্লাহ আজকের পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও। অগর রব্বুল আলামিন এই জালসার বক্তা শ্রোতা সভাপতি সকলকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন এই গ্রামের আল্লাহ বাবজি ভাইরা আল্লাহ তারা পরিশ্রম করে এই 2 দিন 2 রাত্রি জীবনীর জালসা আয়োজন করেছে রে মাওলাও। আজকে তার প্রথম রাত্রি আল্লাহ তুমি দয়া মেহেরবান করে মাওলা পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও। আল্লাহ দেখো তোমার বান্দা বান্দিরা আমিন আমিন করেছে রে মাওলা, কার আব্বা নাই মা নাই।
আয় আল্লাহ, যাদের আব্বা মা নাই তুমি তাদের আব্বা মার কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের কার দাদা দাদি, নানা নানি, কার চাচা, কার চাচি, কার মামা মামি, আল্লাহ আমাদের অনেকের আত্মীয় স্বজন চলে গিয়েছে রে মাওলাও। দাও মেহেরবান করে আমাদের সকলের আত্মীয় স্বজন কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, যারা কষ্ট করে জালসার আয়োজন করেছে রে মাওলাও, কেউ শরম দিয়েও, আয় আল্লাহ কেউ টাকা দিয়ে, কেউ বুদ্ধি দিয়েও, আয় আল্লাহ সকল মাওলায়ে কারীম জালসার সাথে যারা যুক্ত আছে, জড়িয়ে আছে, আল্লাহ তুমি তাদের সকলকে তুমি দিনদার ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ খাস করে মাওলায়ে কারীম এই গ্রামের যত ছোট বড় মাইয়াত কবরবাসী হয়ে গিয়েছে, সকল মাইয়াতের কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো, সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ খাস করে ভারতবর্ষের মুসলমানকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ খাস করে সারা বিশ্বের মাদ্রাসা মসজিদকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ আমাদের সকলের বাড়িতে রোজি আজকের তুমি বরকত দাও। আয় আল্লাহ যারা আমিন আমিন করেছেন মাওলা বাপজি ভাই মা বোনেরাও, আয় আল্লাহ তুমি আমাদের সকলের বাড়িতে রোজি আজকের তুমি বরকত দাও। আয় আল্লাহ খাস করে দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। যত নবী রসুল ওলিয়া উলিয়া গৌস কুতুব ফকির দরবেশ তবে তবে না আল্লাহ পাঠিয়েছিলাম, সকলে আরোহা মুবারকে তুমি পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ খাস করে দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। আয় আল্লাহ এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাবজি আবার বলছি, আগামী কালকে যত সকলে আসবেন তত তাড়াতাড়ি বাবজি শুরু হবে ইনশাআল্লাহ। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।